কোরআনের কাছে আমরা আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান, ঠিক না বা ঠিক? যেমন আমাদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন কার কাছে? এই সূরাতে আল্লাহ বলেন আসলিম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এবার আগুনের দিকে নিচ্ছে, সমর্পণ করছেন কার কাছে? আল্লাহর কাছে সমর্পণ করেছেন। ছেলেকে কোরবানি দিতে বলেছে, তাও দিলেন, ঠিক না বা ঠিক? ছেলে জন্ম নিল, বয়স তখন তার 100 বছর। কয়শো? 100। অনেক তাফসীরে অন্যান্য বয়স আসে, 102 কোথাও এসছে। সেই সময় আল্লাহ বললেন মরুভূমিতে ফেলে দিয়ে আসো ছেলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। মরুভূমিতে ছেড়ে আসলেন, কোনো প্রতিবাদ নাই। আমরা হলে তো কত যুক্তি বের করতাম, একটু কিছু চাইলে উঠে দৌড় মারে, এরকম লোক আছে না? আচ্ছা, ছেলেকে রেখে আসলেন, বিবি কাপড় ধরে টানলেন, কোথায় যাও? বৃদ্ধ বয়সে ছেলে পেয়েছো, আকাশের দিকে তাকালেন, বিবি বললেন চলে যাও। এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ মরুভূমিতে আমাদেরকে না খাওয়ায়া রাখবে। বিবি হেঁটেছে, ওটা সাফা মারওয়া, কোরআনের আয়াত, ঠিক না বা ঠিক? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ছেলে পা দিয়ে লাথি মেরেছে, জমজম কূপ হয়ে গেছে। পিতা লাথি মেরেছেন মাকামা ইব্রাহিমা মুসাল্লা, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। পিতা পাড়া দিয়েছেন, সেটাও নামাজের জায়গা হয়ে গেছে। তিনজন লাথি মেরেছেন, তিনজনই কোরআনে চলে এসেছে। আল্লাহু আকবার। কি বরকতি পরিবার! পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। সে আল্লাহ বলছেন তোমাদের জন্য সূরা বাকারা দিলাম। গরুর যেমন কিছুই ফালানো যায় না, সেরকম সূরা বাকারার সব কিছুই তোমাদের দরকার, ঠিক না ঠিক? চামড়াও খায়, দেখি চামড়ার পশম উঠিয়ে একটা দল খায়। আমি আগে জীবনেও চামড়া খাইনি। এক গরিব পরিবার চামড়া রেঁধে এনে দিচ্ছে। আমি এটা কি? কয়টা চামড়া, এত মজা, আপনারা খায় দেখেন। আমরা খাই গরুর সব ভালো গরু, আর যারা মুশরিক তারা খায় খারাপ গরু। ওরা খায় গরুর মুত আর ঘু। কথা কন না? ওরা মুত কি করে দেখেন নাই ইউটিউবে? গরু মুততেছে আর খাইতেছে। ক্যা পিতে হে? ক্যা ভগবান কা বল পিতে হে? ভগবানের মুত খাইতেছে। আর আমরা তো তোর ভগবান রেই খায়া ফেলা, ঠিক কিনা? আল্লাহ দিয়েছে খাওয়ার জন্য, কি রে কি বানাবে দেখে। মন মতো চললে এরকম, নিজের ইচ্ছা মতো মানুষ যদি চলে তখন সে গোমরা হয়, ঠিক না ঠিক? পড়েন আমার সাথে, আলিফ লাম মিম। সওয়াব আছে না নাই? আপনাদেরকে নিয়ে পড়ছি, কারণ হলো এই যে আপনারা পড়ছেন, ধরেন 30-40 হাজার লোক একসাথে পড়লেন, লক্ষ লক্ষ নেকি হয়ে গেল। এটা সবার হয়ে যাবে। পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কত সওয়াব হয়েছে গুনেও শেষ করতে পারবেন। কারণ কি? কারণ মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। 1000 কোটি বছর জীবনে জীবন, ঠিক না ঠিক? ওখানে অনেক সওয়াবের দরকার। এই যে আয়াত পড়েছেন, এই আয়াত কিয়ামতে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই মাটি সাক্ষী দিবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই মাটি সাক্ষী দিবে আমার উপরে বসে বসে। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় আয়াত তারা পড়েছে। কটি আয়াত? 2টি আয়াত পড়লাম, আলিফ লাম মিম। এটা একটা আয়াত, ঠিক না ঠিক? রাসূল বলেছেন এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের এটার অর্থ আল্লাহ জানেন, তবে পড়লে আমাদের জন্য সওয়াব আছে না নাই? রাসূল বলেছেন আমি বলি না, আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা পড়লেই 30টা নেকি, 30টা গুনাহ মাফ, 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে। এখন সারা পৃথিবীর মানুষ যদি কোরআন পড়ে দেয়, কোরআনে কিছু ক্ষতি হবে? হবে না। আবার মানুষের সিনা হলো লৌহে মাহফুজ। কত রকমের পরীক্ষা ডাক্তার আবিষ্কার করলো, এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাম। আবার এখন আরো উন্নত চিকিৎসা হয়েছে, আপনার শিরাগুলো চলে আসে। কিন্তু এমন কোন চিকিৎসা নাই যেখানে কোরআনের আয়াত দেখা যায়, ঠিক না ঠিক? এমন জায়গাতে কোরআন হেফাজত করেছেন কে? নামাজে দাঁড়ালে আমাদের মুখ থেকে কোরআন বের হয়, ঠিক না ঠিক? আবার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন সিনায় ধারণ করে, আল্লাহু আকবার।
এই সিনার চেয়ে বড় জায়গা আর কোনটা? শুধু কোরআন ছাড়া সারা দুনিয়ায় কোনো কিতাবের কোনো হাফেজ নাই। তবে বাইবেলের হাফেজ হয়েছে জাকির নায়েক, সবটার না, বিষয়ভিত্তিক। আবার আহমদ দিদাত তার ওস্তাদ, তিনি ছিলেন বাইবেলের পুরো হাফেজ। তিনি চ্যালেঞ্জ করতেন, এই খ্রিস্টানিটি কম, এই খ্রিস্টান আমার কাছে আসো, দেখি বাইবেলের কি জানো সায়, আমার কাছে আয়। আমাদের বাচ্চারাও যারা হাফেজ, এরা দুনিয়া বিখ্যাত হাফেজ হয়, ঠিক কিনা? কিন্তু আমাদের কিছু হুজুর আছে, এদেরকে পিটায় শুনে। দিনাজপুর অবশ্য পিটাপিটি নেই, পিটাপিটি করলে এদের লেসুর গাছের সাথে বাইজা থুবে না। লেসু গাছ কত ভদ্র, দেখোস না তুই পিটুস কেন? বাংলাদেশে অনেক শিক্ষক আছে, শিক্ষকতার গুণ জানে না। আমার বাচ্চাদের গায়ে হাত দিবি না। বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই। হেফজোখানা এখন যখনই ইন্টারন্যাশনাল হেফজোতে বাংলাদেশের পোলাপান দেখে আরবদের বুক কাঁপতে থাকে, কারণ পুরস্কার সব বাংলাদেশিরা নিয়ে যাবে। এইবারও আনছে না? কত? থার্ড, এবার তৃতীয়। কিন্তু এর আগে একবার 7টা নিয়ে আসছে একসাথে, 7টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, 7টাই বাংলাদেশ। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। কি ব্রেন এরা! আপনার বাচ্চাদেরকে কোরআনের হেফজখানায় দেন, বাচ্চারা আদব কায়দা শিখবে, বাচ্চারা ভদ্র হবে, পিতামাতার জন্য দোয়া শিখবে, ঠিক না ঠিক? অধিকাংশ হেফজখানাগুলো 3 বেলা ভাতও ঠিক মতো খেতে পায় না। কত কষ্ট করে আমার ওস্তাদের এদেরকে পড়ায়, ঠিক না ঠিক? আপনাদের এদের কোনো খবর নাই, কিন্তু তাদের মুখে সবসময় হাসি, সবসময় কি? আর সাদা পোশাক, মানুষ মনে করে হুজুররা কত ভালো আছে। 45,000 হেফজখানা বাংলাদেশে চলছে আপনাদের বরকতের কারণে, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে পুরানো হেফজখানা হলো গোপালগঞ্জ। আমি বলেছিলাম গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দেন। আপনার আব্বার জন্য আপনার এত দরদ, বাপের নামে দেন গোপালগঞ্জের নাম। কিসের গোপাল? পৃথিবীর অরিজিন হলো কোরআন, অরিজিন হলো নবী, অরিজিন হলো ইসলাম, ঠিক কিনা? তো আপনারা কোত্থেকে সনাতন হলেন? প্রথম মানুষই তো মুসলমান ছিলেন। আর আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির 10,000 বছর আগে ইসলামকে আমাদের জন্য বানিয়ে রেখেছে। তাহলে অন্য ধর্ম আসলো কোত্থেকে? আবার নূহের প্লাবনে সব কাফেররা আল্লাহ মেরে ফেলেছেন, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে আর হাফেজদের সিনার ভিতরে আমি দিয়েছি। সারা দুনিয়াতে 1.5 লক্ষ ছেলে এখন কোরআন সিনাই করে ঘুরতেছে। আর মুসলমানদের মধ্যে সব মুসলমানের সিনাই কোরআন আছে না নাই? এমন কোন মুসলমান নাই যার সিনাই 5টা, 7টা, 10টা সূরা নাই, ঠিক না ঠিক? মুসলমান মানে কোরআনের হাফেজ, ঠিক না ঠিক? কেউ অল্প হাফেজ, কেউ বেশি হাফেজ, কিন্তু সব মুসলমানই কোরআনের হাফেজ। যেমন সূরা ফাতিহা ভুল করলে সব মুসলমান লোকমা দেয়, ঠিক না ঠিক? আফ্রিকার মুসল্লিদের মধ্যে একবার নামাজ পড়াচ্ছিলাম এক জায়গাতে। তা আমি নামাজ পড়ানোর পরে আরেকজন আরো লোক হয়ে গেছে, আসরের নামাজ শুরু করলেন। তিনি আল্লাহু আকবার বলতে গিয়ে বলে ফেলছেন সামি আল্লাহু লিমান হামিদ। যেমন রুকু থেকে আমরা যখন উঠি আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদ। ওই বেটা বলছে আল্লাহু আকবার। আরেক কালা বলছে তোরটা হয় নাই, আবার কর। এখন যদি কথা বলেন নামাজ থাকবে? কি বলতে হবে? আল্লাহটাই বলতে হবে। কারটা? আল্লাহু আকবার বলতে হবে। সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার কই যদি উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদ বলে আর কোনো অসুবিধা নাই। অথবা আল্লাহু আকবার বললেও সামি আল্লাহর সওয়াব দান করবেন কে? আমরা বলতে ভুল করি, কিন্তু আল্লাহ কবুল করতে ভুল করেন না, ঠিক না ঠিক? বুখারীতে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মরুভূমির উপর দিয়ে সফরে যাচ্ছেন, হঠাৎ করে তিনি তার ওঁট হারিয়ে ফেললেন। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, তিনি ঘুমিয়ে আছেন। মারা যাব তো ঘুমিয়ে মারা যায়, কিন্তু চোখ খুলে হঠাৎ করে দেখে তার ওটটা হাজির, ওটার উপরে খাওয়া আছে, পানিও আছে। তিনি বললেন আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়ে গেল? উল্টে গেল। রাসূল বললেন এই যে উল্টা কথা বলেছে আল্লাহ কিছু মনে করেন নাই, বরং হারানো ওট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপরে তার চেয়ে খুশি হয়ে যায়। আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন।
বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইরকম কথা পৃথিবীর কোনো কিতাবে নাই। যত কিতাব আপনারা পড়েন 5000 ধর্মীয় কিতাব বানিয়েছে দুনিয়ার মানুষ, একটাতেও এরকম কথা নাই। দুনিয়ার কোনো কিতাবেও এরকম কথা নাই। যে কোনো যত বড় পণ্ডিত হোক, বই লিখলেই লিখবে আমি একটা বই লিখেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, ঠিক না ঠিক? আর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আগে হবে সন্দেহ, তারপরে ভুল। এখন মুত্তাকি কারা? এবার আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন, পড়েন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের প্রথম গুণ গায়বের প্রতি বিশ্বাস। আল্লাহ গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, ফেরেশতা গায়েব, রাসূল গায়েব, ঠিক না ঠিক? এই গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ দেখেন 10 বস্তা সিমেন্ট লিখে রাখেন, আপনারা এখানে বলে দেন। এখন আমাকে আর ডিস্টার্ব করবেন না, হ্যাঁ? এখানে বলে দেন, আমি শেষে বলে দেবো ইনশাআল্লাহ, কারণ সময় অত্যন্ত কম। আমরা গায়েবের প্রতি ঈমান আনবো। এখন দেখেন আমাদের দেশে অনেক লোক কালেমা পড়ে কিন্তু মসজিদে যায় না, এরকম লোক আছে না নাই? এই কালেমা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, মনে রাখবে। তোমার কালেমা যদি তোমাকে মসজিদে না নেয়, নামাজে না নেয়, তোমার এই কালেমা তোমাকে বাঁচাতে পারবে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এরকম বহু কালেমা পড়েছে, রাসূলের পেছনে নামাজ পড়েছেন, অসংখ্য অনেকের কাজ সে করেছে, কিন্তু মুনাফিকের 4টা গুণ তার মধ্যে ছিল। কয়টা? আমাদের দেশে ওই গুণগুলো আছে না নাই? মুনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা। মিথ্যা আছে না নাই? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, সবগুলো মুনাফিকের কাজ, ঠিক তবে ঠিক? 2 নাম্বার আমানত খেয়ানত করা আছে না নাই? 3 নাম্বার ওয়াদা খেলাপ করা আছে না নাই? 4 নাম্বার রাগ বেশি হলে গালি দেয়া আছে না নাই? রাসূল বলেছেন এই 4টা কাজ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক। মদিনায় 82 জন মুনাফিক ছিল। এই 82 জনের লিস্ট আল্লাহ তৈরি করে রাসূলের হাতে দিলেন। রাসূল দিলেন হুযায়ফা ইয়ামানির হাতে। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের খবর পেয়েছেন। উনি গোপনে হুযায়ফা ইয়ামানির কাছে গিয়ে বলতো, হুযায়ফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা আছে নাকি? কল্পনা করা যায় এত আমলের পর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবী, রাসূল যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ শেষ নবী হতো ওমর হতো শেষ নবী, সেই ওমর গিয়ে বলছেন হুযায়ফা আমার নামটা দেখো তো মুনাফিকের খাতায় আছে নাকি? হুযায়ফা যে জানাজায় যেতেন সেই জানাজায় যেতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনবা গায়েবের প্রতি। গায়েবের প্রতি ঈমান আনার মানে হলো ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3টা কাজ একসাথে করতে হবে, আলাদা আলাদা করলে সওয়াব নাই। যেমন একটা ডাক্তার আপনাকে 3টা ওষুধ দিল, কয়টা? একটা অ্যান্টিবায়োটিক দিল, আরেকটা দিল গ্যাস কমার ওষুধ, আরেকটা দিল ব্যথা কমার ওষুধ। এই 3টা মিলে একটা ডোজ, ঠিক না ঠিক? এখন আপনি একটা খাইলেন, অসুখ কি ভালো হবে? আল্লাহ 3টা কথা বললেন একটা আয়াতে, কয়টা? ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। কায়েম করা মানে হলো শুধু আপনি পড়বেন না, আপনার বেবি পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার প্রতিবেশী পড়বে, সবাইকে নিয়ে আপনি নামাজ পড়বেন। এই নামাজের ব্যাপারে কারো কোনো ছাড় নাই। ছোট্টবেলায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন আউসানি বিজ যাকাতি ওয়াস সালাত বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ যেন আমি সালাত পড়ি এবং যাকাত দেই। সালাতের সাথে যাকাত। বাংলাদেশে শুধু দিনাজপুরের পয়সাওয়ালা যদি যাকাত দিত দিনাজপুরে কোনো গরিব থাকতো না, ঠিক তবে ঠিক? কথা বলেন না কেন? যাকাত তো দেয় না। এই যে লিচুর বাগানের মালিকেরা যাকাত দেয়, অথচ আল্লাহ বলেছেন ইয়ামা হাসাদিহি, যেই দিন লিচু তোলো সেই বাগান থেকেই যাকাত দিয়ে দিবা। কতটুকু? যদি বৃষ্টিতে, আল্লাহ বৃষ্টিতে তোমার লিচুর ফলন হয় 10 মনে 1 মন দিবা কাকে?
কথা কন না, গরিবকে দিবা। কাকে দিবা? গরিবকে। 8টা খাত। কয়টা খাত? 8টা খাত হলো সূরা তওবা, আর 9টা খাত হলো সূরা নিসার ভিতরে। এই যাকাত এবং অনুদান সহ এই 17টা খাত আল্লাহ ফরজ করে দিয়েছেন দেওয়ার জন্য। প্রথম হলো যাকাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার নবীর উপরে যা নাজিল করেছি আর নবীর আগের নবীর উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আগে গুলো 3টা, এখন গুলো 1টা। নবীদের উপর ঈমান। আবার আল্লাহ আলাদা করে বললেন সূরা মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে। আমার রাসূল বিচার করেছেন, রাসূলের বিচার মানব। রাসূল বিবির সাথে যেভাবে ব্যবহার করেছেন সেইভাবে ব্যবহার করব। ঠিক না? ঠিক। আমার রাসূল বলেছেন মায়ের পায়ের তলে কি? আরো জোরে বলেন। আর আমাদের দেশের লোকেরা বানাইছে স্বামীর পায়ের তলে জান্নাত। কই পেয়েছেন এই হাদিস? কোথায় পেয়েছেন এটা? বানোয়াট কথা। তবে স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে সবচেয়ে বেশি। কয়েকজন সাহাবী ফিলিস্তিনের ওই সমস্ত এলাকা থেকে, হিমস থেকে এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি ওদের নেতাকে তারা সেজদা করে, আপনার চেয়ে বড় নেতা দুনিয়াতে আখিরাতে আর কেউ, আমরা আপনাকে সেজদা করতে চাই। রাসূল বললেন সেজদা একমাত্র কে পাবে? একমাত্র আল্লাহ পাবে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, কোন সৃষ্টিকে সেজদা করো না, সেজদা করো ওই সত্তাকে যিনি তোমাকে বানিয়েছেন। ঠিক না? ঠিক। যিনি কপাল বানিয়েছেন সেজদাও পাবেন তিনি। রাসূল বললেন হ্যাঁ, যদি কোনো মেয়েকে সেজদার কোনো প্রচলন থাকতো, দুনিয়ার মেয়েকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে। সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। তবে স্বামীর গুরুত্ব কতটা ইসলাম বাড়িয়ে দিয়েছে দেখেন। রাসূল বলছেন কোন বিবি যদি শরীয়তের কোনো কারণে স্বামীকে রাগ রাখে, সারা রাত ওই বিবির উপর সমস্ত ফেরেশতারা লানত করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যেই মানুষটি তার বিবির কাছে ভালো। এই জন্য আপনি বিবিকে কোনোভাবেই উত্তপ্ত করতে পারবেন, বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে, ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে তোমরা করো। আপনারা ভালো ব্যবহার করেন আমি জানি, তবে যৌতুকের মতো অসভ্য ব্যবহার সমাজে আর কোনোটা হতে পারে না। বিয়েতে মেয়ের থেকে 50 জনকে খাওয়াতে হবে, 60 জনকে খাওয়াতে হবে, এরকম দাবি করাও হারাম। দাবি আপনি করতে পারবেন। 27 বছর 2 মহিলা বাংলাদেশের ক্ষমতা, এখনো মেয়েরা যৌতুকের বলি হয়। কিয়ামত পর্যন্ত যাবে না যতক্ষণ এই কিতাব দিয়ে শাসন না হয়। অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা যারা মেম্বার, চেয়ারম্যান আছেন, এমপি আছেন, এই সমস্ত লোকাল কেসগুলো আপনারা শক্ত হাতে কন্ট্রোল করেন, তা না হলে কিয়ামতের ময়দানে আপনারা আসামির কান পড়া জ্বালাবেন। আপনি মেম্বার, আপনার ওয়ার্ডে একটা মেয়েকে মারে যৌতুকের জন্য, আপনি চুপ করে বসে থাকেন। অথবা বহু মেম্বার আছে 2 পাশ থেকে টাকা খায়, আছে না নাই? যত সম্মান তত অপমান অপেক্ষা করছে। 10 জন যার আন্ডারে আছে, এই 10 জনের রিপোর্ট না নিয়ে আল্লাহ তার বিচার ফয়সালা করবেন না। খবরদার, অত্যন্ত কঠিন আসতেছে পরের জীবন। ঠিক না বেটি? যেমন শান্তির তেমনই কঠিন। আপনি আল্লাহর হুকুম মেনে যান, মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে? কে মানবে? মন যা চাইবে তা হাজির করবেন কে? আর যদি আল্লাহর হুকুম এখন না মানেন, মৃত্যুর পরে যত আযাব সব দান করবেন কে? আল্লাহ বলেছেন যারা জমি চুরি করে এদের ঘাড়ে আমি জমি তুলে দেব, আলা জোহরিহিম, তাদের ঘাড়ে আমি জমি তুলে দেব। যারা ইট বালু চুরি করেছে ইট বালু তুলে দিব। চোরের সব মাল প্রত্যেকের ঘাড়ে থাকবে। আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত বড় জিনিস কেমনে উঠবে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, এক এক জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। দাঁতটা যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে দিনাজপুরের মতো, শরীরটা হবে বাংলাদেশের মতো। ঠিক তবে ঠিক? কত চুরি করেছ ঘাড়ে করে মানুষ দেখবে আলহাজ জমি চোর, আলহাজ বিল্ডিং চোর, ধর ঘুষখোর গুলো ভালো করে ঘুষ খা।
বাংলাদেশের মতো এত নিয়ামতের দেশ দুনিয়ার কোন দেশে? এখন একজন পুলিশের বেতন হলো 25,000, একটা প্রাইমারি শিক্ষক পায় 28,000 টাকা। তারপর ঘুষ খাও কেন? এখন যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের জাত না, কুত্তার চেয়ে নিকৃষ্ট। অথচ ঘুষ যারা খায় কোথায় যাবে? রাসূল মেরাজে দেখলেন এত বড় পেট, দুনিয়াতে যারা ঘুষ খায় এদের পেটও বড় হয়ে যায়। এত বড় পেট, পেটের উপর পড়ে যাচ্ছে, তার পেটের ভিতরে সাপ বিচ্ছু দেখা যাচ্ছে, মানুষ দৌড়িয়ে চলে যাচ্ছে পেটের উপরে দিয়ে। জিজ্ঞেস করবেন এরা কারা? এরাও সমস্ত লোক যারা অবৈধ টাকা খেত, ঘুষ খেত। মাদ্রাসার শিক্ষক নিয়োগ হয়, সেখানেও ঘুষ চলে। স্কুলের টিচার নিয়োগ হয়, সেখানেও ঘুষ চলে। ঘুষের তো এখন কোনো ফিলিংসই নাই। অফিসে গেলে কয় কিছু দিবেন না, মনে হয় ওর বাপে এর কাছে রেখে গেছে। আচ্ছা বলেন তো, কোনো হারামকে যদি হালাল মনে করে ও কি? কথা বলেন না কেন? কোন হারাম যদি আমরা হালাল মনে করেন আপনি কি হবেন? কাফের। যৌতুকটা কি? হারাম। যৌতুক খেয়েছেন, ওই বিবি মাফ করার আগে আল্লাহ তোরে মাফ করবে না। জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে উঠবা। যারা যৌতুক খেয়েছো, তুমি তোমার মেয়ে বিয়ে দিতেও যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আর যদি তুমি যৌতুক ছাড়া বিয়ে করো, তোমার মেয়েগুলো যৌতুক ছাড়া ব্যবস্থা করে দিবেন কে? আরো উল্টা দিবে। সৌদি আরবে মেয়ে হলেই তারা খুশি, কারণ মেয়ে হলেই বাপ অনেক লাখ টাকার মালিক হয়ে যাবে। ওই মোহনানার পুরা পয়সাটা বিয়ের আসরে দিতে হয়। কেমনে যে আমার দেশে বাকি চালু হলো? রাসূল তো কোনোদিন বাকি করেন নাই। যত অবৈধ কাজই আছে সব বাংলাদেশ মাইয়ারে ভাগায় আনে, কয় তোরে পয়সা বাড়ায় দেবো, ওয়াজ পড়ায় দেবো। আপনাদের এখানে নাই। অথচ রাসূল কি বলেছেন? মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন, যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। 3 বার বলেছেন বিয়ে বাতিল। খবরদার, আনলেই বিয়ে করায়েন না, আগে দেখেন গার্জিয়ান আছে কিনা। তা না হলে তুমি কাজী কেউ আল্লাহ আগে আসামির কাঠ গড়া দাঁড় করাবে। মুত্তাকিদের জন্য কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন, আমরাও সুন্দর নামে ডাকবো। আগে খাওয়াতেন বিবিদেরকে, কখনো শেষে খাওয়াতেন না। রাহমাতাল লিল আলামিন। রান্নার কাজে, সব কাজে বিবিদেরকে সাহায্য করতেন। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। দুজনের খেদমত করলে আপনি জান্নাতি। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম এসে বলছেন, হুজুর আমি চাই আমার হায়াত বেড়ে যাক। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে। সাহাবী এসে বলছেন, আমি চাই আমার হায়াত বেড়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিকটাত্মীয়র খেদমত করো, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? মায়ের পা ধরে ওয়াজ করুনি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি হয়েছেন, ঠিক না ঠিক? ওমর ফারুকের মতো সাহাবীকে রাসূল নিজের জুব্বা দিয়ে বলছে, এটা ওয়াজ করুনিকে দিয়ে তুমি নিজে তার কাছে দোয়া চাইবা। অথচ রাসূলকে তিনি দেখেন নাই শুধু মায়ের খেদমতের কারণে। কার খেদমত? রাসূল নিজের জুব্বা দিলেন অস্করণীর জন্য। অস্করণী মায়ের খেদমত করেছেন। খেদমত করতে করতে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের সাথে দেখা করতে পারেন নাই। তার মানে রাসূলের সাথে দেখার চেয়ে মায়ের খেদমতের দাম আল্লাহর কাছে অনেক। কথা কন না কেন? অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুক, সেটা তোমার মা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। মায়ের খেদমত করবা কিভাবে? একজন সাহাবী মাকে ইয়েমেন থেকে আনলেন,
উমরা করালেন, হজ করালেন, মাকে ঘাড়ে করে ঘোরালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকে কষ্ট করে ঘাড়ে করে শত শত মাইল আমি নিয়ে এসেছি, হাজার হাজার মাইল, মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি নাকি? রাসূল বললেন, ওই যে এক ঢোক দুধ পান করিয়েছে তার হক তুমি আদায় করতে পারো না। সেই মা আমাদের ঘরে আছে না নাই? মায়ের কাছে দোয়া চাইবেন। আমাদের মা কত সুন্দর। আমাদের অধিকাংশের মা গুলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক। কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য সৃষ্টি করি? খ্রিস্টানেরা আমার নবীকে মানে না এই জন্য যে নবী বনি ইসরাইল থেকে হয়নি, ইহুদিরা মানে না বনি ইসরাইল থেকে হয়নি, কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, তিনি আমাদের নবী। ঠিক না ঠিক? আবার তিনি আসবেন কিয়ামতের আগে। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরিয়ার মসজিদে তিনি অবতরণ করবেন, দুই ঘাড়ে ফেরেশতাদের ঘাড়ে হাত রেখে তিনি আসবেন। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসিহি, তার মাথায় লিম্বা চুল ঝুলানো থাকবে। আর এখন আমার ছেলেরা চুল রাখে মিস্টার নেইমার, মিস্টার গেসি, হাতে ট্যাটু আঁকে। খবরদার, ট্যাটু যে আঁকবা তার উপরে আল্লাহ লানত। যতদিন ট্যাটু যাবে না তোর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। লানত মানে বুঝেন? লানত মানে লকডাউন। লানত মানে কি? লকডাউন। আল্লাহর পক্ষ থেকে সব নিষিদ্ধ। যারা সুদ খায় তাদের উপরে আল্লাহ লানত, যারা মদ খায় তাদের উপরে আল্লাহ লানত, যারা গাঁজা খায়, মদের ব্যবসা করে তাদের উপরে আল্লাহ লানত। যে মেয়েরা চোখের ভুরু ছাচে তাদের উপর কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? একটু জোরে বলেন তো আমিন। শক্তি আছে তো। আসলে পোলাওর চাউল তো একটু দেরিতেই গলে। কি স্বাদ আপনাদের পোলাও চাউল। এটা একটা ঘ্রাণ আছে যে, ওটার নাম কি? ওই যে পোলাও চাউল একটা ঘ্রাণ আসে যে, না কাটারি ভোগ না, চিনি গুঁড়া। এটা লন্ডনে 1 কেজি চিনি গুঁড়ার দাম হলো বাংলাদেশি 1,500 টাকা। পাওয়া যায় না। এই যে আপনাদের এখানে এক পোলা আছে, হে পাঠায়া বহুত পয়সা বানায় ফেলেছে। আল্লাহ আমাদের চাষিদেরকে বরকত দান করে। ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। রাসূলদের মধ্যে কোনো ভাগ আমরা করি। ঈসা আলাইহিস সালাম আসবেন রাসায়নিক শক্তি নিয়ে। যত দূর দৃষ্টি যাবে তত দূর নিঃশ্বাস যাবে। ওই নিঃশ্বাসে যখনই কাফের পড়বে, লবণ যেরকম পানিতে পড়লে গলে যায়, কাফেররা গলে এরকম মারা যাবে। সেই দিন সমস্ত খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ শিখিয়েছেন সব নবীদেরকে সালাম দেয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষ আয়াত। যারা নবীদেরকে সালাম দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। এই জন্য ঘরে বাইরে ভিতরে যখনই থাকবেন কি দিবেন? কি দিবেন? সালাম দিবেন। আমার এক ছাত্র, একটা হিন্দু মুচি, মুচি আছে না ওই যে জুতা সিলাই, কি বলেন আপনারা? মুচি। এই মুচিকে 3 দিন সালাম দিয়েছি। 4র্থ দিনে এই মুচি এসে আমার মাহফিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বললাম তুমি না জুতা সিলা? কয় হ্যাঁ স্যার। তো তুমি মাহফিলে আসছো কি জন্য? কয় স্যার আমারে কেউ সালাম দেয় না কোনো। আমি মানুষের জুতা সিলাই, জুতা ফেঁকে দেয়, আমি সিলাই দিয়ে নিয়ে যাই। কিন্তু আপনার এই ছাত্রটা 3 দিন এদিক দিয়ে গেছে, 3 দিন আমাকে সালাম দিয়েছে। আমি বুঝেছি যারা মানুষকে সম্মান করে এরাই হলো আল্লাহর ধর্ম। আমরা সব মানুষকে সম্মান করব, ঠিক না? ঠিক। যে আগে সালাম দেয় তাকে বড় করে দেন কে? রাসূলের চেয়ে আগে রাসূলকে কেউ সালাম দিতে পারে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আখিরাতের ব্যাপারে ইয়াকিনান বা আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামতের ভিতরে 3টা জিনিসকে রাসূল শামিল করেছেন। কয়টা? সবচেয়ে বড় নিয়ামত হলো পানি। বড় নিয়ামত কি? আরো চিৎকার করে বলেন।
2 নম্বরের নেয়ামত হলো আমাদের জীবন। আমাদের কি জীবন। 3 নম্বরের নেয়ামত হলো আমাদের সম্পত্তি। এই সব কার জন্য দেব? আল্লাহর জন্য দেব। মানুষের কি আল্লাহ 5টা রিজিক দিয়েছেন? কয়টা? 5টা রিজিক। প্রথম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? ওটার চেয়ে বড় রিজিক আর কিছুই। 2 নম্বর রিজিক হলো আমাদের সম্মান। 3 নম্বর রিজিক হলো আমাদের খাওয়া। 4 নম্বর রিজিক হলো আমাদের জীবন। 5 নম্বর রিজিক হলো টাকা, যেটার দাম সবচেয়ে কম। ঠিক না ঠিক? যখন ফখরুদ্দিন এদেশে ক্ষমতা নিয়েছিল, ডাস্টবিনে টাকা ফালায়া বহু নেতা পালাইছে। ঠিক না ঠিক? আর ফখরুদ্দিন যখন ক্ষমতা এসেছে, হায় রে চেয়ারম্যানদের দৌড়াদৌড়ি, চেয়ারম্যান, মেম্বার, এমপি একটা একদিকে দৌড়াচ্ছে। কি হয়েছে? দুদক আসতেছে। আসল দুদক কার হাতে? ফখরুদ্দিন এক পেশে করেছিল, থাকতে পারে নাই বেশি দিন। ঠিক না ঠিক? কারণ দেশ যদি চালাতে হয় রাজপথ থেকে উঠতে হবে। কোন পথ? রাজপথ থেকে আসতে হবে। অফিস থেকে এসে দেশ চালাবেন, এটা খেলা রঙের ঢং না। যে সমস্ত পয়সা লাগানো, পয়সা দিয়ে টিকিট কিনে রাজনীতি করে, এদেরকে লাঠি মেরে বের করে দেওয়া উচিত। এদের কারণেই দেশ ধ্বংস হয়েছে। ঠিক না ঠিক? রাজনীতি করতে হলে রাজার নীতি, রাস্তায় থাকতে হয়। ঠিক না ঠিক? কত কোরবানি দিয়ে দিয়ে এক একজন নেতা হয়, আর তুমি 15-20 কোটি টাকা দিয়া বাস নেতা হইলা, এরপরে টাকা উঠানোর চেষ্টা করে। এই ডাকাতগুলো আমাদের দেশের রাজনীতিকে নষ্ট করেছে, আমাদের দেশের সব কিছু এরা নষ্ট করেছে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আখিরাতকে চোখের সামনে রাখবেন। সব হিসাব কার কাছে দিতে হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি দলে বলে? কথা কন না কেন? ফারদান বেফারদিন, একা। কয়জন? একা। ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহর থেকে অনুপস্থিত থাকার ক্ষমতা কারো নাই। সেদিন হিসাব দিতে হবে কার কাছে? যদি আমলনামা ডান হাতে চলে আসে, এখনো কিতাব তখনো কিতাব, এখনো দলিল তখনো দলিল। ঠিক না ঠিক? আর দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়। এই যে জমিনে বসে আছে, এই জমিনের দলিল আছে না নাই? মাঠ পড়সা আছে না নাই? ঠিক আল্লাহর কাছে যেতে হলো দলিল লাগবে। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস। 2টা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই যে আমল করেছো কোথায় পেয়েছো? বলবেন হাদিসে পেয়েছি। কোথায় পেয়েছো? কোরআনে পেয়েছি। লা ইলাহা। কোন সূরা? এই কালেমাটা কোন সূরা? হায় হায়, সূরা ফাতিহা বলো। সূরা ফাতিহার কোন আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ? হায় হায়, আপনি এটা জানেন না? আচ্ছা, হ্যাঁ, সূরা মুহাম্মদ। যেহেতু কালেমাটা আমাদেরকে শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই কালেমাটা কোন সূরায় দিলেন? সূরা মুহাম্মদ। ফাআলাম আন্নাহু লা ইলাহা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে? সূরা ফাতিহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 কোরআনের 2 সূরা থেকে আল্লাহ মিলিয়ে দিলেন। একবার পড়লে 2 আয়াতের সওয়াব হয়ে যাবে, আবার একবার পড়লে জীবনের গুনাহগুলো মাফ হবে। কিন্তু শর্ত হলো তারপরে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, নবীদেরকে মানতে হবে। ঠিক না ঠিক? আখিরাতকে চোখের সামনে রাখতে হবে। ওই মহিলার মতো রাতের অন্ধকারে জিনা করেছে, কেউ দেখে নাই। দেখেছেন কে? সেই মহিলা গেলেন রাসূলের কাছে, সাল্লাল্লাহু জানাইতু ইয়া রাসূলুল্লাহ। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। যাও, তুমি যাও, আল্লাহর কাছে মাপ চাও। যেটা পাবলিকলি করবেন সেটা পাবলিকলি মাপ চাইতে হবে, যেটা গোপনে করবেন সেটা যদি আল্লাহ মাফ করে দেয়, মাফ হয়ে গেল। ঠিক না ঠিক? এই জন্য বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। মহিলা আবার বললেন জানাই। রাসূল বললেন যাও, গোপনে চাও। আবার বললেন জানাই। এরপরে রাসূল বললেন তোমার পেটে কি বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ। তুমি অপরাধ করেছো, বাচ্চাটার কোনো অপরাধ নেই। যাও, বাচ্চা প্রসব হলে এসো। দুনিয়ার কোনো পাহারাদার নাই। ভয় করেছেন কাকে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন যে আমাকে দেখে ভয় করে আর মন যেটা চায় সেটা করে না, আমি জান্নাত তার বাড়ি বানায়া দেই। জান্নাত তার কি বাড়ি? আপনার বাড়ি আপনি চিনেন না? কথা কন না কেন? মৃত্যুর পরে আপনার জান্নাত আপনি চিনবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাবি দিয়ে দিবে। কি দিয়ে দিবে? চাবি। চাবি কি? চাবি কি? তো তুই নামাজ পড়স না, চাবি চাস কেন? হ্যাঁ, হুজুর নামাজ পড়ি না, ইমান খুব তাজা। তোর তো ইমানই নেই, তাজা থাকে কি? বুকের হাড্ডির নাম ইমান। কি পড়তে হবে? নামাজ। মহিলা কাকে ভয় করলেন?
আল্লাহকে, কারণ এই কোরআন দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? বিচারের কিতাব কিন্তু এটাই হবে, আর কোনোটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপরাধ করেছো, সন্তানের কোনো অপরাধ, আফসালুহু ফি আমাইন, কোরআনে আছে না নাই? 2 বছর দুধ খাবে। কয় বছর? 2 বছর পরে বাচ্চার হাতে একটা শক্ত খাবার দিয়ে মহিলা চলে আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনছেন নাকি? হ্যাঁ চিনেছি, তুমি সেই মহিলা। এবার বলা হলো, কোমর পর্যন্ত গাড়িয়ে দাও। বিয়ের পরে যারা জিনা করে তাদেরকে সংসার করে দিতে হয়। বাংলাদেশে যদি একটা সংসার করা হতো, পরকীয়া চিরতরে পালিয়ে যেত, ঠিক না ঠিক? বুক পর্যন্ত গাড়িয়ে দেয়া হলো। এবার স্টোনিং হাত, চারিদিক থেকে পাথর মারো, অরজমুহা, রজম করো তাকে। পাথর মারা হচ্ছে, মৃত্যু পর্যন্ত যাবে। একজন সাহাবীর গায়ে রক্ত ছিটে এসে পড়লো, তিনি গালি দিলেন। রাসূল বললেন, কাকে গালি দাও? এই মহিলাকে চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, সমস্ত মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কিভাবে মহিলা তওবা করেছে? এক তওবা দিয়ে কিয়ামত পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে থাকবেন, আখিরাতেও সর্বশ্রেষ্ঠ মাকাম পাবেন, ঠিক না ঠিক? এজন্য চাইতে হবে কার কাছে? ভয় করতে হবে কাকে? আখিরাতকে চোখের সামনে রাখেন, তাহলে জমি নিয়ে মামলাবাজি হবে না। আপনার জমি যে জোর করে দখল করে নিয়েছে, সে আপনাকে জমি দেয়া ছাড়া জান্নাতে যেতে পারবে? আপনার টাকা নিয়েছে, এরকম বহু চোর আছে না নাই? আমি আজকে শুনলাম বগুড়া শেরপুরের কিছু লোক আমার নামে পোস্টার করে আমারে দাওয়াতও দেয়, মাহফিল করে 5-7 লাখ 8-10 লাখ টাকা তুলে খেয়ে ফেলছে। জানি আমাকে যে ছেলেটা নিয়ে আসছে, আজমি, মালানা আজমি, সে বলছে। এখন বলেন, এই যে জুলুম করলো, কিয়ামতে আমি মাফ না করলে হবে মাফ? হ্যাঁ, আমি সেদিন ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার বহু হুজুরকে আপনারা ধরবেন, হুজুররা আপনাদের হক আদায় করে না, স্টেজে উঠে আধা ঘন্টা পরে মুনাজাত করে দেয়, আছে না? খবরদার, কমিটির থেকে কথা নিবা। 5টা আয়াতের উপর আমরা কথা বললাম। কয়টা? আরো জোরে বলেন। ইসলামের আরকান কয়টি? 5টা। এই 5টা যদি কেউ মানে, আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা কথা যারা মানবে তারা হেদায়েতের উপরে আছে, তাদের দুনিয়াও সফল, আখিরাতও। একজন সাহাবী এসেছেন, রাসূলকে বলছেন, আমি জান্নাতে যাব। রাসূল বলছেন, তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। তারপরে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ো। তারপরে কি করব? রমজানের রোজা রাখো। তারপরে কি করব? যদি টাকা হয় হিসাব করে যাকাত দাও। তারপরে কি করব? রাস্তার খরচ থাকলে হজ করো। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বাড়াবো না কমাবো না। তিনি চলে যাচ্ছেন। রাসূল বললেন, কেউ যদি জান্নাতি দেখে খুশি হতে চাও, এই লোকটার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এবার আল্লাহ বলছেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, নবীকে মানে না, আখিরাত বিশ্বাস করে না, আসলে না। কথা বল না কেন? ইন্নাল্লাযীনা কাফারু, এরা কাফের। এরা কি? সাওয়াউন আলাইহিম, তাদেরকে ভয় দেখাও না দেখাও, তাদের কোনো পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের অন্তরে মোহর মেরে দিবেন কে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা কুফরি করে, মিথ্যা কথা বলে,
মিথ্যা এত বড় অপরাধ। রাসূল বলেছেন মিথ্যার শিরক হলো এক জিনিস। সূরা হজের 30 নম্বর আয়াত রাসূল পড়ছিলেন মসজিদে নববীতে বসে, অস্তানিবুর রিজসা মিনাল আওসান অস্তানিবু কাওলাজ জুর। এই একটা বলে রাসূল বললেন শিরক আছে যেখানে মিথ্যা আছে, সেখানে মিথ্যা বলে যারা শিরক করে তারা খবরদার। মিথ্যা থেকে আমরা বাঁচবো, মিথ্যা সাক্ষী দেব না। যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন তার সমস্ত সওয়াব, আপনার সমস্ত সওয়াব তার আমলনামায় যাবে, তার সমস্ত গুনাহ আপনাকে দিয়ে দিবে কে? থাকবো, রাজি আছি তো? তবে কোরআনের বন্ধু হব, কোরআনের ভাষা বুঝতে হবে, ঠিক না? ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? উন্নয়ন কল্পে কিছু হয়েছে? কখন হবে? শেষের দিকে তো দৌড় মারবে। হ্যাঁ, সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাভী। গাভীর গোস্ত মজা না বলদের গোস্ত মজা? প্যাঁচে পড়ছে এবার। কোনটার গোস্ত মজা বলেন? হ্যাঁ, গাভী না বলদ? যাবেই না, খাইতে পারলেই হয়, যেটার গোস্তই হোক। গাভীর গোস্ত খুব স্বাদ, গাভীর গোস্ত ঠান্ডা, গাভীর গোস্ত কোলেস্টেরল কম, গাভীর গোস্ত খাবেন। গাভীর দাম আল্লাহর কাছেও বেশি। এই যে রক্ত মূল্য দিতে হয়, গাভী দিয়ে দিতে হয়। 40টা লাগে গাভী, যেটার পেটে বাচ্চা থাকবে। দিয়ে যদি দিতে চান রক্তমূল্য, কাউকে হত্যা করেছেন, তার রক্তমূল্য দিতে হলে 40টা গাভী লাগবে। কয়টা? 40টা গাভী আর 60টা বলদ। ও 40টা গাভীর পেটে বাচ্চা থাকতে হবে। আন্দাজে একটা পয়সা দিলেই হবে না, আপনি একজনের জীবন শেষ করে দিবেন আর আন্দাজে পয়সা নিয়ে আপনাকে বিদায় করবে, এরকম শরীয়ত ইসলামে নাই, ঠিক না বেটি? এবার পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ। এই যে আউযু বিল্লাহ পড়লাম, এটা কোরআন শরীফে আছে না নাই? কারণ কোরআন পড়ার আগে আল্লাহ বলছেন আউযু বিল্লাহ পড়ো, কারণ শয়তান কোরআন পড়তে দেয় না। শয়তানকে আমরা দেখি না, দেখেন কে? এজন্য আল্লাহর কাছে সবর্দ হতে হয়। আল্লাহর কাছে সবর্দ হলে শয়তানের বিচার করে দিবেন কে? ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাসূল 3 ভাবে আউযু বিল্লাহ পড়তেন। আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফতিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন মেজাজ গরম হবে তখন কি পড়বেন? আউযু বিল্লাহ পড়বেন। কি পড়বেন? আউযু বিল্লাহ পড়বেন। কারণ মেজাজ আনে শয়তানে, মেজাজ গরম করে কে? শয়তান। মেজাজ গরম করে বোর সাথে আপনার পার্থক্য, তোরে 14 তালাক, তোর বাপেরও তালাক, যা। এরকম বেয়াদব আছে না? এটা কিন্তু আজকের অবস্থা না, এটা রাসূলের যুগেও এক বেকুব 102 তালাক দিছে। বোর 2 তালাক দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে আসছেন, কয় বোরে 102 তালাক দিছে। পাগলামি শুধু এখানে না, ওখানেও ছিল। এখন একদল আছে কয় রাসূল জিন্দা নবী। কি নবী? জিন্দা নবী। তখন ওমর ফারুকও এই জিন্দা নবীর কথা কয়ে তলোয়ার বের করছিল, যে বলবে রাসূল নাই তার গর্দান আমি বিখণ্ডিত করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন কোরআন পড়া ছাড়া বিকল্প কিছুই। তিনি মসজিদে নববীর মিম্বারে বসলেন আর বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মদ মুহাম্মদ কাদ মাত। যারা মুহাম্মাদের ইবাদত করতে, শুনে রাখো মুহাম্মদ মারা গেছেন। যারা আল্লাহর ইবাদত করতে, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহ জীবন্ত, চিরজাগরুক, চিরস্থায়ী, ঠিক না ঠিক? এবার তিনি পড়লেন, মা কানা ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। আল্লাহু আকবার। রাসূল মুহাম্মদ একজন রাসূল, তার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছে। তিনি যদি মারা যায় অথবা হত্যা হয়, তোমরা কি আগে ফিরে যাবে নাকি? যদি আগে ফিরে যাও, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা? যারা আল্লাহর শুকরিয়া আদায় করে তাদেরকে পুরস্কার দিবেন কে? আয়াতটা শুনেই ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল।
তিনি মাটিতে বসে পড়লেন আর কাঁদলেন আর বললেন, আবু বকর, আমার মনে হয়েছে এই আয়াতটা যেন এখনই আল্লাহ নাজিল করেছে। এজন্য কোরআনের কাছে আমরা আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান, ঠিক না বা ঠিক? যেমন আমাদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন কার কাছে? এই সূরাতে আল্লাহ বলেছেন আসলিম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এবার আগুনের দিকে নিচ্ছে, সমর্পণ করছেন কার কাছে? আল্লাহর কাছে সমর্পণ করেছেন। ছেলেকে কোরবানি দিতে বলেছে, তাও দিলেন, ঠিক না বা ঠিক? ছেলে জন্ম নিল, বয়স তখন তার 100 বছর। কয়শো? 100। অনেক তাফসীরে অন্যান্য বয়স আসে, 102 কোথাও এসছে। সেই সময় আল্লাহ বললেন মরুভূমিতে ফেলে দিয়ে আসো ছেলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। মরুভূমিতে ছেড়ে আসলেন, কোনো প্রতিবাদ নাই। আমরা হলে তো কত যুক্তি বের করতাম, একটু কিছু চাইলে উঠে দৌড় মারে, এরকম লোক আছে না? আচ্ছা, ছেলেকে রেখে আসলেন, বিবি কাপড় ধরে টানলেন, কোথায় যাও? বৃদ্ধ বয়সে ছেলে পেয়েছো, আকাশের দিকে তাকালেন, বিবি বললেন চলে যাও। এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ মরুভূমিতে আমাদেরকে না খাওয়ায় রাখবে। বিবি হেঁটেছে, ওটা সাফা মারওয়া, কোরআনের আয়াত, ঠিক না বা ঠিক? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ছেলে পা দিয়ে লাথি মেরেছে, জমজম কূপ হয়ে গেছে। পিতা লাথি মেরেছেন মাকামা ইব্রাহিমা মুসাল্লা, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। পিতা পাড়া দিয়েছেন, সেটাও নামাজের জায়গা হয়ে গেছে। তিনজন লাথি মেরেছেন, তিনজনই কোরআনে চলে এসেছে। আল্লাহু আকবার! কি বরকতি পরিবার! পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। সে আল্লাহ বলছেন তোমাদের জন্য সূরা বাকারা দিলাম। গরুর যেমন কিছুই ফালানো যায় না, সেরকম সূরা বাকারার সব কিছুই তোমাদের দরকার, ঠিক না ঠিক? চামড়াও খায়, দেখি চামড়ার পশম উঠিয়ে একটা দল খায়। আমি আগে জীবনেও চামড়া খাইনি। এক গরিব পরিবার চামড়া রেঁধে এনে দিচ্ছে। আমি এটা কি? কয়টা চামড়া, এত মজা! আপনারা খায় দেখেন। আমরা খাই গরুর সব ভালো গরু, আর যারা মুশরিক তারা খায় খারাপ গরু। ওরা খায় গরুর মুত আর ঘু। কথা কন না? ওরা মুত কি করে দেখেন নাই ইউটিউবে? গরু মুততেছে আর খাইতেছে। ক্যা পিতে হে? ক্যা ভগবান কা বল পিতে হে? ভগবানের মুত খাইতেছে। আর আমরা তো তোর ভগবান রে খাইয়া ফেলা, ঠিক কিনা? আল্লাহ দিয়েছে খাওয়ার জন্য, কি রে কি বানাবে দেখে। মন মতো চললে এরকম, নিজের ইচ্ছা মতো মানুষ যদি চলে তখন সে গোমরা হয়, ঠিক না ঠিক? পড়েন আমার সাথে, আলিফ লাম মিম। সওয়াব আছে না নাই? আপনাদেরকে নিয়ে পড়ছি, কারণ হলো এই যে আপনারা পড়ছেন, ধরেন 30-40 হাজার লোক একসাথে পড়লেন, লক্ষ লক্ষ নেকি হয়ে গেল। এটা সবার হয়ে যাবে। পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কত সওয়াব হয়েছে গুনেও শেষ করতে পারবেন। কারণ কি? কারণ মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। 1000 কোটি বছর জীবনে জীবন, ঠিক না ঠিক? ওখানে অনেক সওয়াবের দরকার। এই যে আয়াত পড়েছেন, এই আয়াত কিয়ামতে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই মাটি সাক্ষী দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই মাটি সাক্ষী দিবে আমার উপরে বসে বসে। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় আয়াত তারা পড়েছে। কটি আয়াত? 2টি আয়াত পড়লাম। আলিফ লাম মিম, এটা একটা আয়াত, ঠিক না ঠিক? রাসূল বলেছেন এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের এটার অর্থ আল্লাহ জানেন, তবে পড়লে আমাদের জন্য সওয়াব আছে না নাই? রাসূল বলেছেন আমি বলি না, আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা পড়লে 30টা নেকি, 30টা গুনাহ মাফ, 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশ শুধু উন্নতির দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বল। আপনাদের এই উত্তরবঙ্গে যে পাথরের খনি, যে কয়লার খনি, এটা পৃথিবীর কোন দেশে নাই। কয়লা ধুইলে ময়লা যায় না, আর এটাতে কোনো ময়লাই নেই। এক ট্রাক উঠাবেন, দাম হলো 10 লক্ষ টাকা। আমেরিকার ওয়াশিংটন নিউজ একটা
ফিচার করেছে আপনাদের উত্তরবঙ্গের খনিজ সম্পদের উপর। তারা বলেছে উত্তরবঙ্গে যে খনিজ সম্পদ আছে এটা যদি বাংলাদেশ তুলতে পারে সফলভাবে, উত্তরবঙ্গের যে কোনো গরিব লোক 10 কোটি টাকার মালিক। কিন্তু চোরে সব খায়া ফেলে, তবে খাইলেও অসুবিধা নাই। যারা চুরি করে তারাই মরে, আমরা ভালো আছি, ঠিক তবে ঠিক। বেশি খাবে যে মরবে, কম খায় যারা ভালো থাকে। কম খাওয়া লোকরা ভালো থাকে। দেখেন রিকশাওয়ালা কম খায় না বেশি? কথা বল না কেন? ওর স্বাস্থ্য সবার চেয়ে ভালো, ঠিক তবে ঠিক। শুধু যদি বিড়িটা ছাড়তে পারত, ও আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। 3-4 ঘন্টা রিক্সা চালা, বাস হাঁটুও শেষ, গিরাও ছেড়ে দেয় হারাম। ইংল্যান্ড আমেরিকার এই শয়তানগুলো আপনাদের থেকে টোবাকো ফলায় নিয়ে তাদের দেশে বিক্রি করে সারা দুনিয়া। কারণ যেখানে এই সাদা হয় ওই জমিও নষ্ট হয়ে যায়, পরিবেশ নষ্ট হয়ে যায়। চা পিয়ে আসতে বলবে, পর্দা ছোড়ায়। হ্যাঁ মহিলা আমার আম্মারা, মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য কিছু রেখে যাবেন আজকে। আমি অন্যায় দাবি করলাম না তো? কথা বলেন না কেন? দিবেন তো সবাই? দেখি কে কে দিবেন না। ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে। এখন সারা পৃথিবীর মানুষ যদি কোরআন তুলে দেয়, কোরআনে কিছু ক্ষতি হবে? হবে না। আবার মানুষের সিনা হলো লৌহে মাহফুজ। কত রকমের পরীক্ষা ডাক্তার আবিষ্কার করলো, এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাম। আবার এখন আরো উন্নত চিকিৎসা হয়েছে, আপনার শিরাগুলো চলে আসে। কিন্তু এমন কোন চিকিৎসা নাই যেখানে কোরআনের আয়াত দেখা যায়, ঠিক না ঠিক? এমন জায়গাতে কোরআন হেফাজত করেছেন কে? নামাজে দাঁড়ালে আমাদের মুখ থেকে কোরআন বের হয়, ঠিক না ঠিক? আবার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন সিনায় ধারণ করে, আল্লাহু আকবার। এই সিনার চেয়ে বড় জায়গা আর কোনটা? শুধু কোরআন ছাড়া সারা দুনিয়ায় কোনো কিতাবের কোনো হাফেজ নাই। তবে বাইবেলের হাফেজ হয়েছে জাকির নায়েক, সবটার না, বিষয় ভিত্তিক। আবার আহমদ দিদাত তার ওস্তাদ, তিনি ছিলেন বাইবেলের পুরো হাফেজ। তিনি চ্যালেঞ্জ করতেন, এই খ্রিস্টানিটি কম, এই খ্রিস্টান আমার কাছে আসো, দেখি বাইবেলের কি জানো সায়, আমার কাছে আয়। আমাদের বাচ্চারাও যারা হাফেজ, এরা দুনিয়া বিখ্যাত হাফেজ হয়, ঠিক কিনা? কিন্তু আমাদের কিছু হুজুর আছে এদেরকে পিটায়। দিনাজপুরে অবশ্য পিটাপিটি নাই, পিটাপিটি করলে এরা লেসুর গাছের সাথে বাইদা থুবে না। লেসু গাছ কত ভদ্র, দেখোস না তুই পিটোস কেন? বাংলাদেশে অনেক শিক্ষক আছে, শিক্ষকতার গুণ জানে না। আমার বাচ্চাদের গায়ে হাত দিবি না। বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই। হেফজোখানা এখন যখনই ইন্টারন্যাশনাল হেফজোতে বাংলাদেশের পোলাপান দেখে আরবদের বুক কাঁপতে থাকে, কারণ পুরস্কার সব বাংলাদেশিরা নিয়ে যাবে। এইবারও আনছে না? কত? 3rd, এবার 3য়। কিন্তু এর আগে একবার 7টা নিয়ে আসছে একসাথে, 7টা। 1st, 2nd, 3rd, 4th, 5th, 7th, 7টাই বাংলাদেশ। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। কি ব্রেনিয়েরা আপনার বাচ্চাদেরকে কোরআনের হেফজখানায় দেন, বাচ্চারা আদব কায়দা শিখবে, বাচ্চারা ভদ্র হবে, পিতামাতার জন্য দোয়া শিখবে, ঠিক না ঠিক? অধিকাংশ হেফজখানাগুলো 3 বেলা ভাতও ঠিক মতো খেতে পায় না। কত কষ্ট করে আমার ওস্তাদের এদেরকে পড়ায়, ঠিক না ঠিক? আপনাদের এদের কোনো খবর নাই, কিন্তু তাদের মুখে সবসময় হাসি, সবসময় কি? আর সাদা পোশাক, মানুষ মনে করে হুজুররা কত ভালো আছে। 45,000 হেফজখানা বাংলাদেশে চলছে আপনাদের বরকতের কারণে, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে পুরানো হেফজখানা হলো গোপালগঞ্জ। আমি বলেছিলাম গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দেন। আপনার আব্বার জন্য আপনার এত দরদ, বাপের নামে দেন গোপালগঞ্জের নাম। কিসের গোপাল? পৃথিবীর অরিজিন হলো কোরআন, অরিজিন হলো নবী, অরিজিন হলো ইসলাম, ঠিক কিনা? তো আপনারা কোত্থেকে সনাতন হলেন? প্রথম মানুষই তো মুসলমান ছিলেন। আর আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির 10,000 বছর আগে ইসলামকে আমাদের জন্য বানিয়ে রেখেছে। তাহলে অন্য ধর্ম আসলো কোত্থেকে? আবার নূহের প্লাবনে সব কাফেররা আল্লাহ মেরে ফেলেছেন, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে আর হাফেজদের সিনার ভিতরে আমি দিয়েছি।
সারা দুনিয়াতে 1.5 লক্ষ ছেলে এখন কোরআন সিনাই করে ঘুরতেছে। আর মুসলমানদের মধ্যে সব মুসলমানের সিনাই কোরআন আছে না নাই? এমন কোন মুসলমান নাই যার সিনাই 5টা 7টা 10টা সূরা নাই, ঠিক না ঠিক? মুসলমান মানে কোরআনের হাফেজ, ঠিক না ঠিক? কেউ অল্প হাফেজ, কেউ বেশি হাফেজ, কিন্তু সব মুসলমানই কোরআনের হাফেজ। যেমন সূরা ফাতিহা ভুল করলে সব মুসলমান লোকমা দেয়, ঠিক না ঠিক? আফ্রিকার মুসল্লিদের মধ্যে একবার নামাজ পড়াচ্ছিলাম এক জায়গাতে, তা আমি নামাজ পড়ানোর পরে আরেকজন আরো লোক হয়ে গেছে, আসরের নামাজ শুরু করলেন। তিনি আল্লাহু আকবার বলতে গিয়ে বলে ফেলছেন সামি আল্লাহু লিমান হামিদ। যেমন রুকু থেকে আমরা যখন উঠি আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদ। ওই বেটা বলছে আল্লাহু আকবার, আরেক কালা বলছে তোরটা হয়নি, আবার কর। এখন যদি কথা বলেন নামাজ থাকবে? কি বলতে হবে? আল্লাহটাই বলতে হবে। কারটা? আল্লাহু আকবার বলতে হবে। সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার কই যদি উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদ বলে আর কোনো অসুবিধা নাই। অথবা আল্লাহু আকবার বললেও সামি আল্লাহর সওয়াব দান করবেন কে? আমরা বলতে ভুল করি, কিন্তু আল্লাহ কবুল করতে ভুল করেন না, ঠিক তবে ঠিক। বুখারীতে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মরুভূমির উপর দিয়ে সফরে যাচ্ছেন, হঠাৎ করে তিনি তার ওট হারিয়ে ফেললেন। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, তিনি ঘুমিয়ে আছেন। মারা যাব তো ঘুমিয়ে মারা যায়, কিন্তু চোখ খুলে হঠাৎ করে দেখে তার ওটটা হাজির, ওটের উপরে খাওয়া আছে, পানিও আছে। তিনি বললেন আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়ে গেল? উল্টে গেল। রাসূল বললেন এই যে উল্টা কথা বলেছে আল্লাহ কিছু মনে করেন নাই, বরং হারানো ওট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপর তার চেয়ে খুশি হয়ে যায়। আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ছেলেরা যাবে? কেমনে যাবে? আচ্ছা, ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকে পড়ো, ছেলেরা ঢুকে পড়ো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইরকম কথা পৃথিবীর কোনো কিতাবে নাই। যত কিতাব আপনারা পড়েন পড়েন, 5000 ধর্মীয় কিতাব বানিয়েছে দুনিয়ার মানুষ, একটাতেও এরকম কথা নাই। দুনিয়ার কোনো কিতাবেও এরকম কথা নাই। যে কোনো যত বড় পণ্ডিত হোক বই লিখলেই লিখবে আমি একটা বই লিখেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, ঠিক না ঠিক? আর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আগে হবে সন্দেহ, তারপরে ভুল। এদিকে দেন কান। ছেলেরা কথা বলবো না, বাবারা বাবারা কথা বলবা না, হ্যাঁ তোমরা চুপচাপ হেঁটে যাও। হ্যাঁ আমার ভাইয়েরা সবাই তোমাদেরকে দিবে। মায়েরা আপনাদের মধ্যে আপনারা ছোট ছোট বাচ্চারা যারা আছে মাদ্রাসার ব্যাগ নিয়ে যাবে, ইনশাআল্লাহ ওখানে দিতে থাকে। এই প্রতিষ্ঠানগুলো আপনাদের এই দানের উপরেই চলে। বড় পয়সাওয়ালা দুই একজনকে নিয়ে আসতে পারলে ভালো হতো। হ্যাঁ কেমন আছে? আল্লাহু আকবার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। বলেন হুজুর, বড় বড় পার্টি কি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ঘুঘুডাঙ্গাতে ওরা একটা সুন্দর কালেকশন করে নিয়েছে, ওদের একটা ভালো হয়েছে। স্টেজ থেকে অনেক টাকা কালেকশন করে নিয়েছে, প্রায় 10 লাখের মতো, বেশি না। আমার ভাইয়েরাও দিবে ইনশাআল্লাহ। কেউ যদি দেয় আমাকে জানায়েন। আবু সাহেব আপনি দেখেন দেখেন কে কত দিবে ইনশাআল্লাহ। আপনারা তাড়াতাড়ি সারেন, আমি 5 মিনিটের বেশি দেব না এটার জন্য সময়। আমাদের আমাদের সভাপতি আমিনুল ইসলাম সাহেব। আমি একটা দান প্রথম, মানে আমি নাম জন্য না, মানে প্রথম দান করলে যে একটা সবাই আগ্রহীতা দেখায় সেই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। যাতে আপনারা আগ্রহ দেখান এই জন্য আমার ভাই একটা বড় দান করছেন। আল্লাহ আপনার দান, আপনাদের দান সহ ভাইটা কবুল করুন। 50,000। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আরে আলহামদুলিল্লাহ কয় না, এগুলি কি কৃপণ টাইপের লোক। আপনি তো আলহামদুলিল্লাহ বললে সবটা তো আপনিও পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পারেন না, সওয়াবও দিবেন না, আশ্চর্য। আলহামদুলিল্লাহ বলেন। এখন সহসভাপতি ইনশাআল্লাহ আবু তাহের ভাই 1 লাখ। আলহামদুলিল্লাহ বলেন, তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার আমাদের কই এই যে আমিনুল ইসলাম ভাই, এই যে বললেন আমিনুল ইসলাম ভাই তো বললেন এর আগে 50। হ্যাঁ, এবার আমাদের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোকাররম ভাই আসছেন কি? ও মোকাররম ভাই 1 লাখ। আপনি 50 দেন? হ্যাঁ, কি বলেন, কত হলে ভালো হয়? হ্যাঁ, এ কি কইছে গো, এ মামুর বেটা কি কইছে গো? 1 লাখ। আল্লাহ কবুল করুক। দিবেন, কালকেও দিয়েছেন, সবসময় দিতে থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। তবে এখন 50,000 টাকা দেন আমার ইঞ্জিনিয়ার ভাই। ইঞ্জিনিয়ার আমাদের জন্য অনেক কাজ করে ওনারা, আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান মেহমান হাসান হাবিব ভাই, হাসিটাই তো 10 লাখ টাকা। এত সুন্দর হাসি, আলহামদুলিল্লাহ বলেন। মানুষও সুন্দর, আলহামদুলিল্লাহ। লেচু বোধহয় বেশি খায়, আল্লাহ কবুল করুক। হাসান ভাই 20,000 দেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনারা কালেকশন করে দিবেন, আল্লাহ কবুল করুক। আপনারা ইনশাআল্লাহ শামিল থাকবেন। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর 2 মিনিট আছে আমার। আর কে? আল্লাহু আকবার। আরেক সুন্দর মানুষ বসে আছে গো, আবু হোসেন আছে। হ্যাঁ, আবু হোসেন, আবু হোসেন নুরুজ্জামান ভাই কত লিখবে? 10,000 লেখো। চেয়ারম্যান করলে 1 লাখ দিয়ে দিবে। আবু হোসেন আছে। আবু হোসেন কার? তাই, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই যে প্রাক্তন চেয়ারম্যান, ওনার আব্বার একটা মাদ্রাসা আছে। হ্যাঁ, নুনাইস মাদ্রাসা। নুনাইস, হাজার হাজার ছাত্র ওখানে, আল্লাহ কবুল করুক। আল্লাহ সবগুলো ছেলেকে আলেমে হক্কানি বানায় দেয়। আমি আপনার সাথে অনেক বক্তৃতা করছি, আমি 10,000 টাকা দিলাম। আল্লাহু আকবার। আমাদের প্রিয় তুফানি, আমাদের ওস্তাদ ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তুফানি, ওনারা, আমি আগেই বলেছি, ওনারা হলো আমাদের ভিত্তি। আমাদের কি ভিত্তি? ওনারা মাহফিল করার কারণে আমরা মাহফিল করতে পারি এসে। আল্লাহ আমাদের প্রিয় মাওলানাকে কবুল করুন, তার হায়াত দারাজ করুন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আর আসবে আপনার দাঁড়ানো যে সমস্ত ভাইয়েরা আছেন, বোনেরা, আপনার প্রত্যেক আব্দুল মজিদ ভাই আছেন। তুমি মুস্তাফিজকে পাও কিনা দেখো তো, ওই যে দিনাজপুরের, আরে ওর নাম কি? ও উনি এখানকার নাম বুঝছেন। আরে হে যে সাইডে রে কাইনা টাকা আদায় করবো, আর সাইড কি? 5,000। আলহামদুলিল্লাহ, আমাদের হাজী সাহেব 5,000, আল্লাহ কবুল করুক। এই তো এসে যাবে ইনশাআল্লাহ, কোনোটা বাকি থাকবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের তাফসীরের দিকে যাচ্ছি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা, এটা কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন। মুত্তাকি হলো 5টা গুণের সমাহার। কয়টা? 5টা গুণের সমাহার। আমরা শুনবো ইনশাআল্লাহ। আর কেউ আছে? আবু রুস্তম, আমাদের রুস্তম, ডাক্তার রুস্তম আলী। আল্লাহু আকবার। 5,000 আলহামদুলিল্লাহ। লেখেন, জোর জবরদস্তি যেন না হয়, বলো চাটনের মালিক হলে ভালো হতো। এখন মুত্তাকি কারা? আমরা মনে করি মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, গায়ে পায়জামা, দাড়ি থাকলে মুত্তাকি হয়ে যায় নাকি? কথা কন নাকি? হ্যাঁ, এটা একটা তাকওয়ার পোশাক। পোশাকটার সাথে তাকওয়া আছে, টাইট হবে না, অন্য কোনো ধর্মীয় রং বহন করবে না, শুধু কালো পরে শিয়ারা, একদম মাথা থেকে তাল পর্যন্ত কালো পরবেন না, শিয়ারা পরে। আবার দেখবেন ব্রাহ্মণেরা, ওই যে কি বলে এটাকে, বৌদ্ধরা পরে গেরুয়া রং, ওদের আলাদা রং। কিন্তু আমাদের ইসলাম
মধ্যখানে একটা সুন্দর ভারসাম্যপূর্ণ ব্যবস্থা করেছে, ঠিক কিনা? এই যে টুপিগুলো, টুপি নিয়ে কোনো দলাদলি যেন না হয়, টুপি যে যেটা ভালো মনে করে সে সেটা পড়ুক, ঠিক না? ঠিক, সবগুলো টুপিতে বরকত আছে না নাই? এখন আপনি বললেন যে আপনারটা সুন্দর, এই যে দেখেন আমরা এখানে বসছি কয়জন, আমার এই টুপি আমার হাদিয়া দিছে, হাদিয়া দিলে আমি পড়ি। একবার নেপালের ওই রাজা পড়তো, ওটা টুপি একজনে দিছে, আমি তো জানি না এদের নেপালের টুপি, আমি ওইটা পরে এটিএনে প্রোগ্রাম করলাম। পরে এক লোক কয়, হুজুর আপনি নেপালের টুপি বললেন কেন? আমিনুল মেম্বার ভাই কোথায়? হাজি সাহেব, আমিন ভাই, 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। এই তো সিমেন্ট আসবে ইনশাল্লাহ, আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আব্বাস আলী খান সাহেব দিবেন। এখন মুত্তাকি কারা? এবার আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন, পড়েন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের প্রথম গুণ গায়েবের প্রতি বিশ্বাস। আল্লাহ গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, ফেরেশতা গায়েব, রাসূল গায়েব, ঠিক না ঠিক? এই গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ দেখেন 10 বস্তা সিমেন্ট লিখে রাখেন, আপনারা এখানে বলে দেন। এখন আমাকে আর ডিস্টার্ব করবেন না, হ্যাঁ? এখানে বলে দেন, আমি শেষে বলে দেবো ইনশাআল্লাহ, কারণ সময় অত্যন্ত কম। আমরা গায়েবের প্রতি ঈমান আনবো। এখন দেখেন আমাদের দেশে অনেক লোক কালেমা পড়ে কিন্তু মসজিদে যায় না, এরকম লোক আছে না নাই? এই কালেমা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, মনে রাখবে। তোমার কালেমা যদি তোমাকে মসজিদে না নেয়, নামাজে না নেয়, তোমার এই কালেমা তোমাকে বাঁচাতে পারবে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এরকম বহু কালেমা পড়েছে, রাসূলের পেছনে নামাজ পড়েছেন, অসংখ্য অনেকের কাজ সে করেছে, কিন্তু মুনাফিকের 4টা গুণ তার মধ্যে ছিল। কয়টা? আমাদের দেশে ওই গুণগুলো আছে না নাই? মুনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা। মিথ্যা আছে না নাই? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এই সবগুলো মুনাফিকের কাজ, ঠিক তবে ঠিক। 2 নাম্বার আমানত খেয়ানত করা আছে না নাই? 3 নাম্বার ওয়াদা খেলাপ করা আছে না নাই? 4 নাম্বার রাগ বেশি হলে গালি দেয়া আছে না নাই? রাসূল বলেছেন এই 4টা কাজ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক। মদিনায় 82 জন মুনাফিক ছিল। এই 82 জনের লিস্ট আল্লাহ তৈরি করে রাসূলের হাতে দিলেন। রাসূল দিলেন হুযায়ফা ইয়ামানির হাতে। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের খবর পেয়েছেন। উনি গোপনে হুযায়ফা ইয়ামানির কাছে গিয়ে বলতো, হুযায়ফা দেখো তো মুনাফিকের লিস্টে আমার নামটা আছে নাকি? কল্পনা করা যায় এত আমলের পর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবী, রাসূল যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ শেষ নবী হতো ওমর হতো শেষ নবী, সেই ওমর গিয়ে বলছেন হুযায়ফা আমার নামটা দেখো তো মুনাফিকের খাতায় আছে নাকি? হুযায়ফা যে জানাজায় যেতেন সেই জানাজায় যেতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনবা গায়েবের প্রতি। গায়েবের প্রতি ঈমান আনার মানে হলো ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3টা কাজ একসাথে করতে হবে, আলাদা আলাদা করলে সওয়াব নাই। যেমন একটা ডাক্তার আপনাকে 3টা ওষুধ দিল, কয়টা? একটা অ্যান্টিবায়োটিক দিল, আরেকটা দিল গ্যাস কমার ওষুধ, আরেকটা দিল ব্যথা কমার ওষুধ। এই 3টা মিলে একটা ডোজ, ঠিক না ঠিক? এখন আপনি একটা খাইলেন, ওষুধ কি ভালো হবে? আল্লাহ 3টা কথা বললেন একটা আয়াতে, কয়টা? ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। কায়েম করা মানে হলো শুধু আপনি পড়বেন না, আপনার বেবি পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার প্রতিবেশী পড়বে, সবাইকে নিয়ে আপনি নামাজ পড়বেন। এই নামাজের ব্যাপারে কারো কোনো ছাড় নাই। ছোট্টবেলায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন আউসানি বিজ যাকাতি ওয়াস সালাত বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ যেন আমি সালাত পড়ি এবং যাকাত দেই। সালাতের সাথে যাকাত। বাংলাদেশে শুধু দিনাজপুরের পয়সাওয়ালা যদি যাকাত দিত দিনাজপুরে কোনো গরিব থাকতো না, ঠিক তবে ঠিক? কথা বলেন না কেন? যাকাত তো দেয় না। এই যে লিচুর বাগানের মালিকেরা যাকাত দেয়, অথচ আল্লাহ বলেছেন ইয়ামা হাসাদিহি, যেই দিন লিচু তুলো সেই বাগান থেকেই যাকাত দিয়ে দিবা। কতটুকু? যদি বৃষ্টিতে, আল্লাহর বৃষ্টিতে তোমার লিচুর ফলন হয় 10 মনে 1 মন দিবা কাকে?
কথা কন না, গরিবকে দিবা। কাকে দিবা? গরিবকে। 8টা খাত। কয়টা খাত? 8টা খাত হলো সূরা তওবা, আর 9টা খাত হলো সূরা নিসার ভিতরে। এই যাকাত এবং অনুদান সহ এই 70টা খাত আল্লাহ ফরজ করে দিয়েছেন দেওয়ার জন্য। প্রথম হলো যাকাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার নবীর উপরে যা নাজিল করেছি আর নবীর আগের নবীর উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আগে গুলো 3টা, এখন গুলো 1টা। নবীদের উপর ঈমান। আবার আল্লাহ আলাদা করে বললেন সূরা মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে। আমার রাসূল বিচার করেছেন, রাসূলের বিচার মানব। রাসূল বিবির সাথে যেভাবে ব্যবহার করেছেন সেইভাবে ব্যবহার করব। ঠিক না? ঠিক। আমার রাসূল বলেছেন মায়ের পায়ের তলে কি? আরো জোরে বলেন। আর আমাদের দেশের লোকেরা বানাইছে স্বামীর পায়ের তলে জান্নাত। কই পেয়েছেন এই হাদিস? কোথায় পেয়েছেন এটা? বানোয়াট কথা। তবে স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে সবচেয়ে বেশি। কয়েকজন সাহাবী ফিলিস্তিনের ওই সমস্ত এলাকা থেকে, হিমস থেকে এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি ওদের নেতাকে তারা সেজদা করে, আপনার চেয়ে বড় নেতা দুনিয়াতে আখিরাতে আর কেউ, আমরা আপনাকে সেজদা করতে চাই। রাসূল বললেন সেজদা একমাত্র কে পাবে? একমাত্র আল্লাহ পাবে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, কোন সৃষ্টিকে সেজদা করো না, সেজদা করো ওই সত্তাকে যিনি তোমাকে বানিয়েছেন। ঠিক না? ঠিক। যিনি কপাল বানিয়েছেন সেজদাও পাবেন তিনি। রাসূল বললেন হ্যাঁ, যদি কোনো মেয়েকে সেজদার কোনো প্রচলন থাকতো, দুনিয়ার মেয়েকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে। সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। তবে স্বামীর গুরুত্ব কতটা ইসলাম বাড়িয়ে দিয়েছে দেখেন। রাসূল বলছেন কোন বিবি যদি শরীয়তের কোনো কারণে স্বামীকে রাগ রাখে, সারা রাত ওই বিবির উপর সমস্ত ফেরেশতারা লানত করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যেই মানুষটি তার বিবির কাছে ভালো। এজন্য আপনি বিবিকে কোনোভাবেই উত্তপ্ত করতে পারবেন, বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে। ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে তোমরা করো। আপনারা ভালো ব্যবহার করেন আমি জানি, তবে যৌতুকের মতো অসভ্য ব্যবহার সমাজে আর কোনোটা হতে পারে না। বিয়েতে মেয়ের থেকে 50 জনকে খাওয়াতে হবে, 60 জনকে খাওয়াতে হবে, এরকম দাবি করাও হারাম। দাবি আপনি করতে পারবেন। 27 বছর 2 মহিলা বাংলাদেশের ক্ষমতা, এখনো মেয়েরা যৌতুকের বলি হয়। কিয়ামত পর্যন্ত যাবে না যতক্ষণ এই কিতাব দিয়ে শাসন না হয়। অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা যারা মেম্বার, চেয়ারম্যান আছেন, এমপি আছেন, এই সমস্ত লোকাল কেসগুলো আপনারা শক্ত হাতে কন্ট্রোল করেন, তা না হলে কিয়ামতের ময়দানে আপনারা আসামির কান পড়া যাবেন। আপনি মেম্বার, আপনার ওয়ার্ডে একটা মেয়েকে মারে যৌতুকের জন্য, আপনি চুপ করে বসে থাকেন। অথবা বহু মেম্বার আছে 2 পাশ থেকে টাকা খায়, আছে না নাই? যত সম্মান তত অপমান অপেক্ষা করছে। 10 জন যার আন্ডারে আছে, এই 10 জনের রিপোর্ট না নিয়ে আল্লাহ তার বিচার ফয়সালা করবেন না। খবরদার, অত্যন্ত কঠিন আসতেছে পরের জীবন। ঠিক না বেটি? যেমন শান্তির তেমনই কঠিন। আপনি আল্লাহর হুকুম মেনে যান, মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে? কে মানবে? মন যা চাইবে তা হাজির করবেন কে? আর যদি আল্লাহর হুকুম এখন না মানেন, মৃত্যুর পরে যত আযাব সব দান করবেন কে? আল্লাহ বলেছেন যারা জমি চুরি করে এদের ঘাড়ে আমি জমি তুলে দেব, আলা জহুরিহিম, তাদের ঘাড়ে আমি জমি তুলে দেব। যারা ইট বালু চুরি করেছে ইট বালু তুলে দিব। চোরের সব মাল প্রত্যেকের ঘাড়ে থাকবে। আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত বড় জিনিস কেমনে উঠবে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, এক এক জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। দাঁতটা যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে দিনাজপুরের মতো, শরীরটা হবে বাংলাদেশের মতো। ঠিক না ঠিক? কত চুরি করেছ ঘাড়ে করে মানুষ দেখবে আলহাজ জমি চোর, আলহাজ বিল্ডিং চোর, ধর ঘুষখোর গুলো ভালো করে ঘুষ খা।
বাংলাদেশের মতো এত নিয়ামতের দেশ দুনিয়ার কোন দেশে। এখন একজন পুলিশের বেতন হলো 25,000, একটা প্রাইমারি শিক্ষক পায় 28,000 টাকা। তারপর ঘুষ খাও কেন? এখন যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের জাত না, কুত্তার চেয়ে নিকৃষ্ট। অথচ ঘুষ যারা খায় কোথায় যাবে? রাসূল মেরাজে দেখলেন এত বড় পেট, দুনিয়াতে যারা ঘুষ খায় এদের পেটও বড় হয়ে যায়। এত বড় পেট, পেটের উপর পড়ে যাচ্ছে, তার পেটের ভিতরে সাপ বিচ্ছু দেখা যাচ্ছে, মানুষ দৌড়িয়ে চলে যাচ্ছে পেটের উপরে দিয়ে। জিজ্ঞেস করবেন এরা কারা? এরাও সমস্ত লোক যারা অবৈধ টাকা খেত, ঘুষ খেত। মাদ্রাসার শিক্ষক নিয়োগ হয়, সেখানেও ঘুষ চলে। স্কুলের টিচার নিয়োগ হয়, সেখানেও ঘুষ চলে। ঘুষের তো এখন কোনো ফিলিংসই নাই। অফিসে গেলে কয় কিছু দিবেন না, মনে হয় ওর বাপে এর কাছে রেখে গেছে। আচ্ছা বলেন তো, কোনো হারামকে যদি হালাল মনে করে ও কি? কথা বলেন না কেন? কোন হারাম যদি আমরা হালাল মনে করেন আপনি কি হবেন? কাফের। যৌতুকটা কি? হারাম। যৌতুক খেয়েছেন, ওই বিবি মাফ করার আগে আল্লাহ তোরে মাফ করবে না। জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে উঠবে। যারা যৌতুক খেয়েছো, তুমি তোমার মেয়ে বিয়ে দিতেও যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আর যদি তুমি যৌতুক ছাড়া বিয়ে করো, তোমার মেয়েগুলো যৌতুক ছাড়া ব্যবস্থা করে দিবেন কে? আরো উল্টা দিবে। সৌদি আরবে মেয়ে হলেই তারা খুশি, কারণ মেয়ে হলেই বাপ অনেক লাখ টাকার মালিক হয়ে যাবে। ওই মোহনানার পুরা পয়সাটা বিয়ের আসরে দিতে হয়। কেমনে যে আমার দেশে বাকি চালু হলো? রাসূল তো কোনোদিন বাকি করেন নাই। যত অবৈধ কাজই আছে সব বাংলাদেশ মাইয়ারে ভাগায় আনে, কয় তোরে পয়সা বাড়ায় দেবো, ওয়াজ পড়ায় দেবো। আপনাদের এখানে নাই। অথচ রাসূল কি বলেছেন? মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন, যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। 3 বার বলেছেন বিয়ে বাতিল। খবরদার, আনলেই বিয়ে করায়েন না, আগে দেখেন গার্জিয়ান আছে কিনা। তা না হলে তুমি কাজী কেউ আল্লাহ আগে আসামির কাঠ গড়া দাঁড় করাবে। মুত্তাকিদের জন্য কি সুন্দর ব্যবস্থা আল্লাহ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন, আমরাও সুন্দর নামে ডাকবো। আগে খাওয়াতেন বিবিদেরকে, কখনো শেষে খাওয়াতেন না। রাহমাতাল লিল আলামিন। রান্নার কাজে, সব কাজে বিবিদেরকে সাহায্য করতেন। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। দুজনের খেদমত করলে আপনি জান্নাতি। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম এসে বলছেন, হুজুর আমি চাই আমার হায়াত বেড়ে যাক। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে। সাহাবী এসে বলছেন, আমি চাই আমার হায়াত বেড়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিকটাত্মীয়র খেদমত করো, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? মায়ের পা ধরে ওয়াজ করুনি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি হয়েছেন, ঠিক না ঠিক? ওমর ফারুকের মতো সাহাবীকে রাসূল নিজের জুব্বা দিয়ে বলছে, এটা ওয়াজ করুনিকে দিয়ে তুমি নিজে তার কাছে দোয়া চাইবা। অথচ রাসূলকে তিনি দেখেন নাই শুধু মায়ের খেদমতের কারণে। কার খেদমত? রাসূল নিজের জুব্বা দিলেন অস্করুনির জন্য। অস্করুনি মায়ের খেদমত করেছেন। খেদমত করতে করতে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলের সাথে দেখা করতে পারেন নাই। তার মানে রাসূলের সাথে দেখার চেয়ে মায়ের খেদমতের দাম আল্লাহর কাছে অনেক। কথা কন না কেন? অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুক, সেটা তোমার মা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। মায়ের খেদমত করবা কিভাবে? একজন সাহাবী মাকে ইয়েমেন থেকে আনলেন,
উমরা করালেন, হজ করালেন, মাকে ঘাড়ে করে ঘোরালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকে কষ্ট করে ঘাড়ে করে শত শত মাইল আমি নিয়ে এসেছি, হাজার হাজার মাইল, মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি নাকি? রাসূল বললেন, ওই যে এক ঢোক দুধ পান করিয়েছে তার হক তুমি আদায় করতে পারো না। সেই মা আমাদের ঘরে আছে না নাই? মায়ের কাছে দোয়া চাইবেন। আমাদের মা কত সুন্দর। আমাদের অধিকাংশের মা গুলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক। কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য সৃষ্টি করি? খ্রিস্টানেরা আমার নবীকে মানে না এই জন্য যে নবী বনি ইসরাইল থেকে হয়নি, ইহুদিরা মানে না বনি ইসরাইল থেকে হয়নি, কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, তিনি আমাদের নবী। ঠিক না ঠিক? আবার তিনি আসবেন কিয়ামতের আগে। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরিয়ার মসজিদে তিনি অবতরণ করবেন, দুই ঘাড়ে ফেরেশতাদের ঘাড়ে হাত রেখে তিনি আসবেন। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসিহি, তার মাথায় লিম্বা চুল ঝুলানো থাকবে। আর এখন আমার ছেলেরা চুল রাখে মিস্টার নেইমার, মিস্টার গেসি, হাতে ট্যাটু আঁকে। খবরদার, ট্যাটু যে আঁকবা তার উপরে আল্লাহ লানত। যতদিন ট্যাটু যাবে না তোর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। লানত মানে বুঝেন? লানত মানে লকডাউন। লানত মানে কি? লকডাউন। আল্লাহর পক্ষ থেকে সব নিষিদ্ধ। যারা সুদ খায় তাদের উপরে আল্লাহ লানত, যারা মদ খায় তাদের উপরে আল্লাহ লানত, যারা গাঁজা খায়, মদের ব্যবসা করে তাদের উপরে আল্লাহ লানত। যে মেয়েরা চোখের ভুরু ছাচে তাদের উপর কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয়, একটু জোরে বলেন তো আমিন। সত্যি আছে তো, আসলে পোলাওর চাউল তো একটু দেরিতেই গলে। কি স্বাদ আপনাদের পোলাও চাউল। এটা একটা ঘ্রাণ আছে যে, ওটার নাম কি? ওই যে পোলাও চাউল একটা ঘ্রাণ আসে যে, না কাটারি ভোগ না, চিনি গুঁড়া। এটা লন্ডনে 1 কেজি চিনি গুঁড়ার দাম হলো বাংলাদেশি 1,500 টাকা। পাওয়া যায় না। এই যে আপনাদের এখানে এক পোলা আছে, হে পাঠায় বহুত পয়সা বানায় ফেলেছে। আল্লাহ আমাদের চাষিদেরকে বরকত দান করে। ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে রাসূলদের মধ্যে কোনো ভাগ আমরা করি। ঈসা আলাইহিস সালাম আসবেন রাসায়নিক শক্তি নিয়ে, যত দূর দৃষ্টি যাবে তত দূর নিঃশ্বাস যাবে। ওই নিঃশ্বাসে যখনই কাফের পড়বে, লবণ যেরকম পানিতে পড়লে গলে যায়, কাফেররা গলে এরকম মারা যাবে। সেই দিন সমস্ত খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ শিখিয়েছেন সব নবীদেরকে সালাম দেয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষ আয়াত। যারা নবীদেরকে সালাম দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। এই জন্য ঘরে বাইরে ভিতরে যখনই থাকবেন কি দিবেন? কি দিবেন? সালাম দিবেন। আমার এক ছাত্র, একটা হিন্দু মুচি আছে না, ওই যে জুতা সিলাই, কি বলেন আপনারা? মুচি। এই মুচিকে 3 দিন সালাম দিয়েছে। 4র্থ দিনে এই মুচি এসে আমার মাহফিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বললাম তুমি না জুতা সিলা? কয় হ্যাঁ স্যার। তো তুমি মাহফিলে আসছো কি জন্য? কয় স্যার আমারে কেউ সালাম দেয় না কোনো। আমি মানুষের জুতা সিলাই, জুতা ফেঁকে দেয়, আমি সিলাই দিয়ে নিয়ে যাই। কিন্তু আপনার এই ছাত্রটা 3 দিন এদিক দিয়ে গেছে, 3 দিন আমাকে সালাম দিয়েছে। আমি বুঝেছি যারা মানুষকে সম্মান করে এরাই হলো আল্লাহর ধর্ম। আমরা সব মানুষকে সম্মান করব, ঠিক না? ঠিক। যে আগে সালাম দেয় তাকে বড় করে দেন কে? রাসূলের চেয়ে আগে রাসূলকে কেউ সালাম দিতে পারে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আখিরাতের ব্যাপারে ইয়াকিনান বা আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামতের ভিতরে 3টা জিনিসকে রাসূল শামিল করেছেন। কয়টা? সবচেয়ে বড় নিয়ামত হলো পানি। বড় নিয়ামত কি? আরো চিৎকার করে বলেন।
2 নম্বরের নেয়ামত হলো আমাদের জীবন। আমাদের কি জীবন। 3 নম্বরের নেয়ামত হলো আমাদের সম্পত্তি। এই সব কার জন্য দেব? আল্লাহর জন্য দেব। মানুষের কি আল্লাহ 5টা রিজিক দিয়েছেন? কয়টা? 5টা রিজিক। প্রথম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? ওটার চেয়ে বড় রিজিক আর কিছুই। 2 নম্বর রিজিক হলো আমাদের সম্মান। 3 নম্বর রিজিক হলো আমাদের খাওয়া। 4 নম্বর রিজিক হলো আমাদের জীবন। 5 নম্বর রিজিক হলো টাকা, যেটার দাম সবচেয়ে কম। ঠিক না ঠিক? যখন ফখরুদ্দিন এদেশে ক্ষমতা নিয়েছিল, ডাস্টবিনে টাকা ফালায়া বহু নেতা পালাইছে। ঠিক না ঠিক? আর ফখরুদ্দিন যখন ক্ষমতা এসেছে, হায় রে চেয়ারম্যানদের দৌড়াদৌড়ি, চেয়ারম্যান, মেম্বার, এমপি একটা একদিকে দৌড়াচ্ছে। কি হয়েছে? দুদক আসতেছে। আসল দুদক কার হাতে? ফখরুদ্দিন এক পেশে করেছিল, থাকতে পারে নাই বেশি দিন। ঠিক না ঠিক? কারণ দেশ যদি চালাতে হয় রাজপথ থেকে উঠতে হবে। কোন পথ? রাজপথ থেকে আসতে হবে। অফিস থেকে এসে দেশ চালাবেন, এটা খেলা রঙের ঢং না। যে সমস্ত পয়সা লাগানো, পয়সা দিয়ে টিকিট কিনে রাজনীতি করে, এদেরকে লাঠি মেরে বের করে দেওয়া উচিত। এদের কারণেই দেশ ধ্বংস হয়েছে। ঠিক না ঠিক? রাজনীতি করতে হলে রাজার নীতি, রাস্তায় থাকতে হয়। ঠিক না ঠিক? কত কোরবানি দিয়ে দিয়ে এক একজন নেতা হয়, আর তুমি 15-20 কোটি টাকা দিয়া বাস নেতা হইলা, এরপরে টাকা উঠানোর চেষ্টা করে। এই ডাকাতগুলো আমাদের দেশের রাজনীতিকে নষ্ট করেছে, আমাদের দেশের সব কিছু এরা নষ্ট করেছে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আখিরাতকে চোখের সামনে রাখবেন। সব হিসাব কার কাছে দিতে হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি দলে বলে? কথা কন না কেন? ফারদান বেফারদিন, একা। কয়জন? একা। ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহর থেকে অনুপস্থিত থাকার ক্ষমতা কারো নাই। সেদিন হিসাব দিতে হবে কার কাছে? যদি আমলনামা ডান হাতে চলে আসে, এখনো কিতাব তখনো কিতাব, এখনো দলিল তখনো দলিল। ঠিক না ঠিক? আর দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়। এই যে জমিনে বসে আছে, এই জমিনের দলিল আছে না নাই? মাঠ পড়সা আছে না নাই? ঠিক আল্লাহর কাছে যেতে হলো দলিল লাগবে। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস। 2টা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই যে আমল করেছো কোথায় পেয়েছো? বলবেন হাদিসে পেয়েছি। কোথায় পেয়েছো? কোরআনে পেয়েছি। লা ইলাহা। কোন সূরা? এই কালমাটা কোন সূরা? হায় হায়, সূরা ফাতিহা বলে। সূরা ফাতিহার কোন আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ? হায় হায়, আপনি এটা জানেন না? আচ্ছা, হ্যাঁ, সূরা মুহাম্মদ। যেহেতু কালমাটা আমাদেরকে শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই কালমাটা কোন সূরা দিলেন? সূরা মুহাম্মদ। ফাআলাম আন্নাহু লা ইলাহা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে? সূরা ফাত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 কোরআনের 2 সূরা থেকে আল্লাহ মিলিয়ে দিলেন। একবার পড়লে 2 আয়াতের সওয়াব হয়ে যাবে, আবার একবার পড়লে জীবনের গুনাহগুলো মাফ হবে। কিন্তু শর্ত হলো তারপরে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, নবীদেরকে মানতে হবে। ঠিক না ঠিক? আখিরাতকে চোখের সামনে রাখতে হবে। ওই মহিলার মতো রাতের অন্ধকারে জিনা করেছে, কেউ দেখে নাই। দেখেছেন কে? সেই মহিলা গেলেন রাসূলের কাছে, সাল্লাল্লাহু জানাইতু ইয়া রাসূলুল্লাহ। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। যাও, তুমি যাও, আল্লাহর কাছে মাপ চাও। যেটা পাবলিকলি করবেন সেটা পাবলিকলি মাপ চাইতে হবে, যেটা গোপনে করবেন সেটা যদি আল্লাহ মাফ করে দেয়, মাফ হয়ে গেল। ঠিক না ঠিক? এই জন্য বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। মহিলা আবার বললেন জানাই। রাসূল বললেন যাও, গোপনে চাও। আবার বললেন জানাই। এরপরে রাসূল বললেন তোমার পেটে কি বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ। তুমি অপরাধ করেছো, বাচ্চাটার কোনো অপরাধ নেই। যাও, বাচ্চা প্রসব হলে এসো। দুনিয়ার কোনো পাহারাদার নাই। ভয় করেছেন কাকে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন যে আমাকে দেখে ভয় করে আর মন যেটা চায় সেটা করে না, আমি জান্নাত তার বাড়ি বানায়া দেই। জান্নাত তার কি বাড়ি? আপনার বাড়ি আপনি চিনেন না? কথা কন না কেন? মৃত্যুর পরে আপনার জান্নাত আপনি চিনবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাবি দিয়ে দিবে। কি দিয়ে দিবে? চাবি। চাবি কি? চাবি কি? তো তুই নামাজ পড়স না, চাবি চাস কেন? হ্যাঁ, হুজুর নামাজ পড়ি না, ইমান খুব তাজা। তোর তো ইমানই নেই, তাজা থাকে কি? বুকের হাড্ডির নাম ইমান নাকি? কি পড়তে হবে? নামাজ। মহিলা কাকে ভয় করলেন?
আল্লাহকে, কারণ এই কোরআন দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? বিচারের কিতাব কিন্তু এটাই হবে, আর কোনোটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপরাধ করেছো, সন্তানের কোনো অপরাধ, আফসালুহু ফি আমাইন, কোরআনে আছে না নাই? 2 বছর দুধ খাবে। কয় বছর? 2 বছর পরে বাচ্চার হাতে একটা শক্ত খাবার দিয়ে মহিলা চলে আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনছেন নাকি? হ্যাঁ চিনেছি, তুমি সেই মহিলা। এবার বলা হলো, কোমর পর্যন্ত গাড়িয়ে দাও। বিয়ের পরে যারা জিনা করে তাদেরকে সংসার করে দিতে হয়। বাংলাদেশে যদি একটা সংসার করা হতো, পরকীয়া চিরতরে পালিয়ে যেত, ঠিক না ঠিক? বুক পর্যন্ত গাড়িয়ে দেয়া হলো। এবার স্টোনিং হাত, চারিদিক থেকে পাথর মারো, অরজমুহা, রজম করো তাকে। পাথর মারা হচ্ছে, মৃত্যু পর্যন্ত যাবে। একজন সাহাবীর গায়ে রক্ত ছিটে এসে পড়লো, তিনি গালি দিলেন। রাসূল বললেন, কাকে গালি দাও? এই মহিলাকে চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, সমস্ত মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কিভাবে মহিলা তওবা করেছে? এক তওবা দিয়ে কিয়ামত পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে থাকবেন, আখিরাতেও সর্বশ্রেষ্ঠ মাকাম পাবেন, ঠিক না ঠিক? এজন্য চাইতে হবে কার কাছে? ভয় করতে হবে কাকে? আখিরাতকে চোখের সামনে রাখেন, তাহলে জমি নিয়ে মামলাবাজি হবে না। আপনার জমি যে জোর করে দখল করে নিয়েছে, সে আপনাকে জমি দেয়া ছাড়া জান্নাতে যেতে পারবে? আপনার টাকা নিয়েছে, এরকম বহু চোর আছে না? আমি আজকে শুনলাম বগুড়া শেরপুরের কিছু লোক আমার নামে পোস্টার করে আমারে দাওয়াতও দেয়, মাহফিল করে 5-7 লাখ 8-10 লাখ টাকা তুলে খেয়ে ফেলছে। জানি আমাকে যে ছেলেটা নিয়ে আসছে, আজমি, মালানা আজমি, সে বলছে। এখন বলেন, এই যে জুলুম করলো, কিয়ামতে আমি মাফ না করলে হবে মাফ? হ্যাঁ, আমি সেদিন ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার বহু হুজুরকে আপনারা ধরবেন, হুজুররা আপনাদের হক আদায় করে না, স্টেজে উঠে আধা ঘন্টা পরে মুনাজাত করে দেয়, আছে না? খবরদার, কমিটির থেকে কথা নিবা। 5টা আয়াতের উপর আমরা কথা বললাম। কয়টা? আরো জোরে বলেন। ইসলামের আরকান কয়টি? 5টা। এই 5টা যদি কেউ মানে, আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা কথা যারা মানবে তারা হেদায়েতের উপরে আছে, তাদের দুনিয়াও সফল, আখিরাতও। একজন সাহাবী এসেছেন, রাসূলকে বলছেন, আমি জান্নাতে যাব। রাসূল বলছেন, তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। তারপরে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ো। তারপরে কি করব? রমজানের রোজা রাখো। তারপরে কি করব? যদি টাকা হয় হিসাব করে যাকাত দাও। তারপরে কি করব? রাস্তার খরচ থাকলে হজ করো। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বাড়াবো না কমাবো না। তিনি চলে যাচ্ছেন। রাসূল বললেন, কেউ যদি জান্নাতি দেখে খুশি হতে চাও, এই লোকটার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এবার আল্লাহ বলছেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, নবীকে মানে না, আখিরাত বিশ্বাস করে না, আসলে নয়। কথা কর না কেন? ইন্নাল্লাযীনা কাফারু, এরা কাফের। এরা কি? সাওয়াউন আলাইহিম, তাদেরকে ভয় দেখাও না দেখাও, তাদের কোনো পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের অন্তরে মোহর মেরে দিবেন কে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা কুফরি করে, মিথ্যা কথা বলে,
মিথ্যা এত বড় অপরাধ। রাসূল বলেছেন মিথ্যার শিরক হলো এক জিনিস। সূরা হজের 30 নম্বর আয়াত রাসূল পড়ছিলেন মসজিদে নববীতে বসে, অস্তানিবুর রিজসা মিনাল আওসান অস্তানিবু কাওলাজ জুর। এই একটা বলে রাসূল বললেন শিরক আছে যেখানে মিথ্যা আছে সেখানে মিথ্যা বলে যারা শিরক করে তারা খবরদার, মিথ্যা থেকে আমরা বাঁচবো, মিথ্যা সাক্ষী দেব না। যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন তার সমস্ত সওয়াব, আপনার সমস্ত সওয়াব তার আমলনামায় যাবে, তার সমস্ত গুনাহ আপনাকে দিয়ে দিবে কে? একটু জিকির করে লা ইলাহা। ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? আপনারা কত মানুষ এসেছেন আমার ভাই? অসুস্থ বোন, খুব অসুস্থ, ওনার জন্য দোয়া, আব্বা দোয়া। হ্যাঁ বোন কথা বলবেন, সালাম দিবেন না? আর পরবর্তী সবার জন্য দোয়া। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের এই যে পাশে একটা এতিমখানা আছে, আছে না? কথা কন না কেন? এতিমের মাথায় হাত বুলালে কি হবে বলেন তো? এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাটা শক্ত, আমার চোখে পানি আসে না। রাসূল বলেন এতিমের মাথায় হাত রাখো, আল্লাহ তোমার কলিজাকে নরম করে দিবে। এতিমের মাথায় যারা হাত দেয় ওই মাথার নিচে যত পশম এত সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। এতিমের যারা দায়িত্ব নেয় রাসূল বলেছেন এইভাবে কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমের সাথে কর্কশ ভাষায় কথা বলো না। রাসূল নিজে কি ছিলেন? কি ছিলেন? এতিম ছিলেন। এই প্রতিষ্ঠানটার দিকে আপনাদের যখন ধান উঠে, আপনারা যদি ধানকে পবিত্র করতে চান ইয়াউমা হাসাদিহি, যেদিন ধান কাটেন ধান হিসাব করে এই এতিমখানায় পাঠিয়ে দিবেন, যাকাতের অংশে দিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। ইয়াউমা হাসাদিহি বললেন আল্লাহ কোরআন শরীফের আয়াত। যেদিন কাটেন আপনি ধান কেটে ঘরে আনলে ওই গরিব মানুষের মনে ব্যথা যাবে, আমার ক্ষেত নাই ধানও নাই, কিন্তু ক্ষেতের থেকে যদি তাকে দিয়ে দেন তার মনও খুশি, আপনার মনও খুশি। ঠিক লিচু যখন পারেন, লিচুর পাড়ার সময় গরিবেরটা গরিবকে দিয়ে দিবেন, বরকত দান করবেন কে? একবার দেন। যারা যাকাত দেয় তাদের সম্পত্তি আল্লাহ 750 গুণ বাড়ায়া দেয়, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। সেজন্য মদিনাতে প্রথম যখন যাকাত চালু হলো উমর ফারুকের, আবু বকরের সময়, রাসূলের সময় যাকাত শুরু হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলে এসে যাকাত খাওয়ার কোনো লোক নাই। ওমরের সময় যাকাত কারে দিবে সেই লোকই নেই। এক লোক মাঠে বসে আছে 3 দিন, আরেক লোক এসে বসছে, কয় ভাই তোরে পাইছি, আমি 3 দিন ধরে বসে রয়েছি, যাকাতের পয়সা দিতে পারে না। কয় কথা ঠিক করে কইছি, আমি 7 দিন যাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, তোরে দিয়ে যাবো আমারটা। দেখেন অবস্থা। আমরা যদি হিসাব করে যাকাত দেই 100 টাকায় কত টাকা যাকাত আসে বলেন তো? 2.5 টাকা। 1000 টাকায় 25 টাকা। 1 লাখ টাকা 2.5 2.5 আর 1 কোটি টাকায় বাংলা এই দিনাজপুরে কোটিপতি নাই? নাই। শত শত বিঘা জমির মালিক নাই। যাকাত দেশ নাই, এই জন্য তো হার্ট অ্যাটাক হয়। যাকাত দেশ নাই, এই জন্য তো মেয়েদের সম্পদ চুরি হয়। নাকের দুল, কানের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, চোখের গলার মালা এসব নিয়ে যায় চোরে, কারণ এগুলো যাকাত দেয় না। 7.5 ভরি হলে কি দিতে হবে? যাকাত দিতে হবে, তা না হলে এগুলো আগুন হবে, এগুলো সাপ হবে। বুখারীর হাদিস, আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর আপনাকে কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোর সম্পদ, আমি তোর গচ্ছিত জিনিস, তুই যেটা যাকাত দেস নাই। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করে। আমরা দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ। এটা একটা উন্মুক্ত দোয়ার জায়গা। আমার হিন্দু ভাই বোনদের জন্য আমরা দোয়া করব যাতে তারা কোরআনের পথে আসতে পারে। আমাদের প্রিয় ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের এই সভাপতি, তিনার আব্বা, তারপরে তিনার আত্মীয় স্বজন, আরও আশেপাশে যে সমস্ত নির্যাতিত মানুষেরা আছে, আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। ভালো না? দাওরা হাদিস মাদ্রাসা আপনার বাচ্চাকে দিবেন। আদব কায়দা কাকে বলে মাদ্রাসা না দিলে বাচ্চারা শিখে না। আপনি এমনি ভিজিট করে আসবেন, এমনি গিয়ে ঢুকবেন, দেখবেন বাচ্চারা কি সম্মান আপনাকে করে। সেজন্য এই মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আরো উজ্জীবিত করে দেন, বলো না আমিন। আমাদের ছেলেদের কোনো দোষ নাই। আমাদের ইংলিশ মিডিয়ামের ছেলেগুলো এই মাদ্রাসায় গেলে ওরা ভালো রেজাল্ট করতো, ঠিক না? ঠিক। ইংলিশ মিডিয়ামে দেয় ছেলেরা সালামও শিখে না। হাই কি বলে? হাই। বাপেও কয় হাই, পোলাও কয়। এক ছেলে ইংলিশ মিডিয়াম থেকে এসে বাপরে হাই কেছে, বাপ উঠে দৌড় মারছে। বাপে কয় কি রে তুই আমার হাই কসকে? কয় আমাদের শিখেছে হাই। তা আমাদের তো সালাম আছে, যাদের সালাম নাই তারা না হাই হাই করবে, ঠিক না? ঠিক। এই জন্য আপনার ছেলেকে আপনি দিনদার বানান, আপনার ছেলেকে আপনি কোরআনের পথে দেন, তাহলে মৃত্যুর পরে দেখবেন এই ছেলের তেলাওয়াত আপনার কবরের ভিতরে বাঁচতেছে।
আপনার আমলনামাতে উঠে যাচ্ছে, আল্লাহ কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা বলবে? আর কেউ কথা বলবে? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। দক্ষিণ সাদিপুর পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল থেকে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন পড়া সহ আজকের নামাজ সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। প্রতিদিন কবর 5 বার মানুষকে ডাকে। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি অচেনা ঘর, আমি দুঃখের ঘর, আমি কষ্টের ঘর, আমার বুকে আমল নিয়ে আসো। আল্লাহ ওই কবরের বাসিন্দাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা দুনিয়ায় নাই, পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ যে সোনার টুকরা ছেলেরা বড় কষ্ট করে এই মাহফিল আঞ্জাম দিল, যেই মসজিদ কমিটি এত কষ্ট করে আঞ্জাম দিল, যারা শোনার জন্য এলো, কষ্টার্জিত পয়সা থেকে দান করলো, কিয়ামতের ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় আমাদের আলহাজ আমিনুল ইসলাম সাহেবকে তুমি কবুল করে নাও। তার মাদ্রাসাকে তুমি কবুল করো, তার এতিমখানাকে তুমি কবুল করো, তার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। মাওলানা আবু তাহের ভাইকে তুমি কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোবারক হোসেন সাহেবকে তুমি কবুল করো। আমাদের প্রধান মেহমান বড় বিনয়ী মানুষ হাসান হাবিব ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার চেয়ে সুন্দর বলেছে জাকারিয়া আমিনী, জাকারিয়া আলাইহিস সালামের মতো তাকে কবুল করো। মাওলানা রেজাউল করিম সাহেবকে তুমি কবুল করে নাও। আমাদের ওস্তাদ সমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন তুফানি সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত মেহমানের নাম লিফলেট এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ডানে বামে অনেক আলেম বসা, যারা যুগের শ্রেষ্ঠ সন্তান, পাশের যেই দাওরা হাদিস মাদ্রাসা আছে এই মাদ্রাসাকে তুমি কবুল করো। সেই সাথে বাংলাদেশের সকল মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে দিনের মারকাজ বানায়া দাও। আল্লাহ আমাদের এই মসজিদটাকে মসজিদে নববীর মতো তুমি কবুল করো। আমার যত ভাই বোন এসেছেন সবাইকে তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো মাফ করে দাও। তাদের মতো আমাদের মা বোনদেরকে তুমি কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। যত যুবক এসেছে সাইয়েদনা হামজার ইমানদার করে দাও। আল্লাহ যত ছোট্ট ছোট্ট মাসুম শিশু এসেছে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো। আল্লাহ আমার যত হিন্দু ভাই বোন এসেছেন তাদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। তাদের দুঃখে সুখে যেন আমরা শামিল হতে পারি সেই তৌফিক আমাদেরকে দাও। আমাদের প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আমাদের প্রিয় আর্মি, আমাদের প্রিয় নির্বাপক যত সদস্য আছে সবাইকে তুমি কবুল করো। আমাদের যত এই বাংলাদেশে যত মানুষ আছে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ দিনাজপুরের সব ফলন তুমি বাড়িয়ে দাও। আল্লাহ দিনাজপুরের চাউল সারা দুনিয়ায় বিখ্যাত, এটার ফলন তুমি বাড়িয়ে দাও। লিচুর ফলন আরো বাড়িয়ে দাও। যত রকমের ক্ষতি আছে সব ক্ষতি থেকে সমস্ত দিনাজপুর সমস্ত বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ জানি না কারো জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত। আল্লাহ মুসলমান না করে তোমার কাছে নিও না, পরিপূর্ণ মুমিন না করে তোমার কাছে নিও না। আল্লাহ তোমার কাছে হাত তুললে কাউকে তুমি খালি হাতে ফিরাও না। তোমার কত গোলাম কত দাবি নিয়ে হাত তুলেছে, সবার দাবি পূরণ করে দিও। ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করে দিও।
আল্লাহ আমার মাকসুদকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যত আলেম এসেছেন বাংলাদেশে, যত আলেম আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যত মাদ্রাসার ছেলে মেয়ে, যত স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।